আর আসবে, আমরা শুরু করে দিয়েছি। ওকে, তো এখানে বলা হচ্ছে ট্রেনটি ঢাকা যাবে, ট্রেনটি ঢাকা যাবে। তো ঢাকা যাবে, ঢাকা যাবে মানে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে, ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে, রওনা করবে। তাহলে যাত্রা করা বা রওনা করার ক্ষেত্রে কি ব্যবহৃত হয় সেটা আপনাকে বুঝতে হবে। মনে রাখবেন আমার কোন স্থানের উদ্দেশ্যে যাত্রা করা অথবা রওনা করার উদ্দেশ্যে সাধারণত বাউন্ড, BOUND, বাউন্ড ফর, এই ফ্রেজটি ব্যবহৃত হয়। বাউন্ড ফর মানে হচ্ছে যাত্রা করা অথবা রওনা করা, যাত্রা করা অথবা রওনা করা। তাহলে খেয়াল করে দেখেন, এই ঢাকা যাবে মানে কি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে, ঢাকার উদ্দেশ্যে কি রওনা করবে। তাহলে বাউন্ড ফর হবে। তাহলে বাউন্ড ফর নাই কাটা, বাউন্ড ফর নাই কাটা, বাউন্ড ফর নাই, একটা অপশন বাউন্ড ফর আছে, আনসার হবে বি। এখনো যারা শেয়ার করেন নাই কমপক্ষে 2টা করে শেয়ার করে কমেন্টে 2 ডান লিখে দেন, দ্রুত 2টা করে শেয়ার করে কমেন্টে 2 ডান লিখে দেন। যারা শেয়ার করে রাখবেন তারা কিন্তু প্রিয় ভাই বোন আমার পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবেন। শেয়ার করে না রাখলে অথবা রিয়েক্ট ইউজ না করলে কিন্তু পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাবেন না। কেন পাবেন না? কারণ ফেসবুকের অ্যালগোরিদমটাই হচ্ছে এমন, আপনি যেটাকে লাইক দিবেন, যেমন আপনি দেখেন ফেসবুকে রিলস দেখার সময় যদি আপনার সামনে কোরআন তেলাওয়াত আসে, 2-3টা কোরআন তেলাওয়াতে লাইক দিবেন, দেখবেন এরপর শুধু কোরআন তেলাওয়াত আসতেছে। তারপরে আপনি যদি কোনো বিনোদনকে লাইক দেন, দেখবেন বিনোদন আসতেছে। এটা ফেসবুকের অ্যালগোরিদম। তো আপনি পড়াশোনার বা আমাদের ক্লাসগুলোকে যদি লাইক দেন, লাভ রিয়েক্ট দেন, পরবর্তীতে আপনি যখনই কোনো রিলস দেখতে যাবেন বা ফেসবুকে যাই দেখেন, শুধু ক্লাস আসবে, শুধু ক্লাস আসবে। এটা হচ্ছে ব্যাপার। এই জন্য এই ক্লাসগুলো বা পড়াশোনার রিলেটেড যেগুলো আছে আপনারা এগুলোকে বেশি বেশি লাইক দিবেন। তাহলে কি হবে, ওই ফেসবুকে রিলস দেখলেও সময় নষ্ট হবে না, শুধু পড়াশোনাই আসবে, খালি পড়াশোনাই আসবে। ঠিক আছে ইনশাল্লাহ, এটা সিস্টেম আর কি। ওকে আলহামদুলিল্লাহ, চলেন আমরা সামনে জায়গা 111 নম্বর ক্লিয়ার হলে আমরা লিখে দেবো 111 কে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যেখানে একটা ব্যাখ্যা আছে, বাউন্ড ফর মানে কোথাও বা কোনো দিকে যেতে প্রস্তুত, কোথাও অথবা কোনো দিকে যেতে কি ভাইয়া প্রস্তুত। আমি আবার বলছি, আজকের ক্লাস এত গুরুত্বপূর্ণ, যেখান থেকে শুধু নিবন্ধনে 7-8টা প্রশ্ন আসে, প্রাইমারিতে আসে, সব জায়গায় আসে। এখনো যারা শেয়ার করেন সবাই শেয়ার করে রাখেন দ্রুত। স্যার 350 টাকা পাঠাইলে কি অ্যাড করবেন? রাজু হোসেন, যদি টাকা না থাকে তাহলে অ্যাড করবো ভাই বোন, টাকা না থাকলে অ্যাড করবো, পাঠাই দেন। 350, 60, 70, 80, 90 যা আছে পাঠাই দেন, আমরা কাউকে হতাশ করবো না। যদি অ্যাকাউন্টে না থাকে পাঠাই দেন, থাকলে কম পাঠান না প্লিজ। দ্রুত পাঠান, দ্রুত পাঠান, দ্রুত পাঠান, দ্রুত। আমার 3 জোড়া জুতা আছে, এই দেখেন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়। আচ্ছা, আমার 3 জোড়া জুতা আছে, কয় জোড়া? 3 জোড়া। এবার খেয়াল করে দেখেন, জোড়া ইংলিশ কি ভাই? জোড়া ইংলিশ মানে হচ্ছে পেয়ার, পেয়ার, পেয়ার মানে হচ্ছে জোড়া। তাহলে যদি আমি বলি আমার 2 জোড়া মানে 1 জোড়া, তাহলে এ পেয়ার। কিন্তু আমি যদি বলি ভাই 2, অথবা আমি যদি বলি ভাই 3, তখন কি হবে ভাইয়া? পেয়ার হবে, পেয়ার্স হবে। কি হবে? পেয়ার্স হবে, পেয়ার্স হবে। এবার দেখেন জোতা, জোতা যে শব্দটা, এই জোতা শব্দটা হচ্ছে ভাইয়া আজীবন প্লুরাল। জোতা শব্দটা আজীবন প্লুরাল। জোতাকে আপনি এই যে দেখেন, শো, SHO একটা ই আছে। তাহলে যেহেতু 3 জোড়া জোতা, 3 জোড়া জোতা কি শো হবে না? অবশ্যই কি হবে? এস হবে, এস হবে। অবশ্যই কি হবে? শোজ হবে। তাহলে শোজ নাই কাটা, শোজ নাই কাটা। ওকে ফাইন। এবার স্যার এটা হবে না, এটা হবে। যেহেতু 3 জোড়া, 3 জোড়া, 3 জোড়া মানে কি পেয়ার হবে না পেয়ার্স হবে? অবশ্যই পেয়ার্স হবে। তাহলে শোজ আছে, পেয়ার্স আছে, শোজ আছে, পেয়ার্স আছে, আনসার হবে সি। তো এই সূক্ষ্ম সূক্ষ্ম প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, বারবার আসে এবং আবার আর এই জন্য প্রিয় কলেজের ভাই বোন, ফ্রিতে ক্লাসগুলো পাচ্ছেন বলে অবহেলা করে ক্লাসগুলোকে উড়াই দিন না। এই ক্লাসগুলো থেকে কিন্তু সামনে অনেক পরীক্ষা কমন পেয়ে যাবেন, সামনে অনেক পরীক্ষা কমন পেয়ে যাবেন ইনশা আল্লাহ। যেন ফ্রি বলে উড়াই দিন না। আপনাদের কাছে হয়তো এগুলো ফ্রি হইতে পারে যে স্যার ফ্রি ক্লাস, কিন্তু আমাদের কাছে ফ্রি না প্রিয় ভাই বোন। প্রত্যেকটা স্যারকে সম্মানী দিতে হয়। যেমন গতকালকে রবিন স্যার নিয়েছে, এটার জন্য কিন্তু স্যারকে পেমেন্ট করতে হয়েছে বা সম্মানী দিতে হয়েছে। ঠিক সেম, হ্যাঁ, মানে প্রত্যেকটা স্যারকে, হ্যাঁ, আমাদের যত স্যার রয়েছেন প্রত্যেকটা স্যারকে কিন্তু সম্মানী দিতে হয় বা ক্লাসের পেমেন্ট দিতে হয়। আপনাদের কাছে ফ্রি, আমাদের কাছে কিন্তু ফ্রি না। আফরিন জাহান ইকরা, যদি না থাকে পাঠাই দেন, অ্যাড করে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। বা 10 টাকা 20 টাকা 50 টাকা কম থাকলে পাঠাই দেন, আমরা কাউকে হতাশ করবো না, সবাইকে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। পাঠান, দ্রুত পাঠান। ওকে, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে এটা আবার আসছে নিবন্ধনে। তার মানে নিবন্ধনে আসে, প্রাইমারিতে আসে, 10 থেকে 20 নম্বরের পরীক্ষা আসে, একটু পরে আমরা দেখাবো ভার্সিটিতে আসছে, মেডিকেল আসছে, নার্সিং আসছে, এই জিনিসগুলো ঘুরে ফিরে আসে এবং আবার ইনশাল্লাহ, আবার ইনশাল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি তাকে দিয়ে কাজটি করাইলাম। তো কাউকে দিয়ে কোনো কাজ করাইলে সাধারণত সেটা আপনার মেড হয়, মেড হয়। আপনি যদি কাউকে দিয়ে কোনো কিছু কাজ করান তাহলে মেড হয়, অথবা এটা হ্যাভ হয়, হ্যাভ হয়, অথবা সেটা আপনার হতে পারে গ্যাট হয়, গ্যাট হয়। কাউকে দিয়ে কোনো কাজ করালে মেড হয়, অথবা হ্যাভ হয়, অথবা গ্যাট হয়। কাউকে দিয়ে যদি আপনি জোর করে কাজ করান, বাধ্য করে মেড হবে। নিজ দায়িত্বে কেউ কাজ করলে হ্যাভ হবে। উৎসাহ দিয়ে কাজ করালে গ্যাট হবে। তো সাধারণত নর্মাল সেন্সে সাধারণত মেকটাই আমরা ব্যবহার করি। তো এখানে আমি যেহেতু তাকে দিয়ে কাজটি করলাম, অবশ্যই মেক হওয়ার কথা।
তাহলে এখানে এই দেখেন মেক নাই, মেক নাই, মেক নাই মানে কি ভাইয়া? কাটা। ওকে ফাইন। এবার দেখেন হ্যাভ নাই মানেও কি ভাইয়া? কাটা। আমি তাকে দিয়ে কাজটি করাইলাম মানে কি? তাকে দিয়ে কাজটি করাইলাম মানে এক প্রকার জোর করেই করাইলাম, তাকে দিয়ে করাইছি আমি। বুঝছেন না ভাইয়া? তাহলে হ্যাভও হবে না, গটও হবে না, মেক হবে। তাহলে এখানে মেড আছে, এখানে মেড আছে, এখানে মেড ডান দা ওয়ার্ক, এরকম হয় না। মেডের পরে আপনার একটা অবজেক্ট লাগে, মেডের পরে একটা কি লাগে? অবজেক্ট লাগে। এখানে অবজেক্টটা নাই, এই জন্য কাটা। এই যে এখানে অবজেক্ট আছে। তাহলে আই মেড হিম মানে আমি, হ্যাঁ আই মেড মানে আমি বাধ্য করলাম, হিম মানে তাকে, ডু দা ওয়ার্ক কাজটি করতে। আমি বাধ্য করলাম তাকে কাজটি করতে, আমি বাধ্য করলাম তাকে কাজটি কি ভাইয়া? করতে। ফ্রিতে পেলে অবহেলা হয়, হ্যাঁ বুঝতেছেন না তো, এই জন্য অবহেলা করতেছেন না। আমি হয়তো বুঝাইতে পারতেছি না যে এই ক্লাসগুলো কি পরিমাণ গুরুত্বপূর্ণ, কিন্তু ঠিকই বুঝবেন। পরীক্ষার হলে গিয়ে দেখুন যে যখন দেখবেন এই প্রশ্নগুলো চলে আসছে, তখন মানে হাই আফসোস করবেন আর কলম কামড়াবেন, হাই হাই কি করলাম, স্যার তো এগুলো পড়াইছিল, আমরা তো করি নাই ক্লাস। এই জন্য প্রিয় ভাই বোন, প্রি ক্লাস বলে উড়াই দিয়ে না, প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ, করবেন। আমাদের ম্যাথ স্যার কিন্তু অসম্ভব সুন্দর পড়ায়, অত্যন্ত ধৈর্যশীল মানুষ। জিকে স্যার অনেক সুন্দর পড়ায়, আমাদের বাংলা স্যাররাও কিন্তু সুন্দর পড়ায়, তাই না? আমাদের টিমের মধ্যে সবচেয়ে পচা আমি, বাকি স্যাররা কিন্তু অনেক সুন্দর পড়ায়, তাই না বলেন? আচ্ছা, তাহলে আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাইলাম। তাহলে আপনি কিন্তু চাইলে এটা দিয়ে অনেক কিছু বলতে পারবেন, অনেক বাক্য বানাইতে পারবেন, অনেক বাক্য বানাইতে পারবেন। পরের প্রশ্ন, সে আমার আপন ভাই। দেখেন এই প্রশ্নটা একবার দুইবার আসছে পরীক্ষা না, অনেকবার, অনেকবার আসছে, এবং যতবার আসে ততবার ভাই বোনরা ভুল করে। আজকের পর জীবনে ভুল হবে না। এই জন্যই বললাম যে আজকের এই ক্লাস সবার জন্য গুরুত্বপূর্ণ, প্রাইমারির জন্য, নিবন্ধনের জন্য, 10 থেকে 20 মার্কের জন্য, ভার্সিটি মেডিকেল নার্সিং, সবার জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে বারবার প্রশ্ন আসে, প্রতি বছর আসে, এবং প্রচুর প্রশ্ন আসে। 10 থেকে 20 মার্কের পরীক্ষায় এখান থেকে আসে 5 মার্ক, নিবন্ধনে আসে 7-8টা, আর প্রাইমারিতে 2টা, অনেক সময় একটা চলে আসে। হ্যাঁ, অনিত্য রায়, অমৃত, অসীম স্যার আপনাদের প্রেমে পড়ে গেছি, থ্যাংক ইউ ভাইয়া। রোমান আক্তার, থ্যাংক ইউ বোন আমার। রাবিয়া বোন, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। ওকে, এবার দেখেন এই যে চমৎকার একটা বাক্য, চমৎকার একটা বাক্য, প্রচুর ভাই বোন ভুল করে, দেখেন আপনারা পারেন কিনা। হ্যাঁ, এই যে এ হবে, গুড, এ হবে। আমাদের ভাই বোনরা বলতেছেন এ হবে স্যার, এ হবে, এ হবে, এ হবে, এ হবে, এ হবে, গুড, এ হবে। জেসমিন জান্নাত, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। এ হবে, গুড। আচ্ছা, অনেকে বলছেন সে হবে, সে হবে, সে হবে, ও সরি সে না, সি। ওই যে আলিফ বা, বা তা মানে কি জানো, আলিফ বে তে সে, ওই এরকম বলতে বলতে সে হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একজন বলতেছেন বি হবে, বি হবে না, সরি বি হবে না, কারণ বি মানে স্টেপ মানে হচ্ছে ভাই সৎ, সৎ স্টেপ মানে সৎ, সৎ ভাই। হুম, এবার দেখেন প্রত্যেকটা আমি ব্যাখ্যা দিয়ে দেবো, আলহামদুলিল্লাহ বলেন, আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। সবগুলো ব্যাখ্যা দিয়ে দিব, সবগুলো কি ব্যাখ্যা দিয়ে দিব, চলেন আমরা সবগুলো ব্যাখ্যা দিয়ে দিব। তো বেশিরভাগ ভাই বোনদের মতামত হচ্ছে স্যার হিজ মাই ব্রাদার হবে, হিজ মাই কি হবে? ব্রাদার হবে, ব্রাদার হবে, সে আমার ভাই। খুব খেয়াল করুন, এখানে একটা পার্থক্য আছে, পার্থক্যটা হচ্ছে সে আমার আপন ভাই। দেখেন সে আমার ভাই, হি ইজ মাই ব্রাদার মানে সে আমার ভাই, কিন্তু আপনি যখন আপন বলছেন, এই আপন বলার মানে কি? মানে আছে, খুব খেয়াল করেন। ধরেন আপনার বন্ধু, খুব খেয়াল করেন, হ্যাঁ ভালো লাগবে। আপনার আহ, 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 আপনার আপন ছোট ভাইকে দুই তিনজন পাড়ার ছেলে মিলে মারতেছে, খেয়াল করেন, হ্যাঁ, অথবা বকা দিচ্ছে, তখন আপনি ওখানে গিয়ে আপনি কিন্তু ধমক দিয়ে বলেন না, হাই হাই তোরা কি করতেছিস, এটা আমার আপন ভাই, তোরা কারে মারতেছিস, এটা আমার আপন ভাই, হাই 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 রে, ও দোস্ত সরি, দোস্ত 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 সরি দোস্ত, বুঝতে পারিনি, এটা তোর আপন ভাই, তুই আগে কবি না, বুঝতে পারিনি দোস্ত। আপন ভাই শব্দটা কেন ব্যবহার করে মানুষ বলেন? তাই বুঝছেন না বিষয়টা? ফোর্স দেওয়ার জন্য। মানুষ সাধারণত জোর বোঝানোর জন্য, জোর বোঝানোর জন্য, জোর বা ফোর্স বোঝানোর জন্য আপন শব্দটা ব্যবহার করে, আপন শব্দটা ব্যবহার করে। হাই 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 তোরা কি করলি, আমার ভাইয়ের মাথা ফাটাই দিলি, এটা আমার আপন ভাই, হাই হাই কি করলি, এটা আমার আপন ভাই। দোস্ত সরি সরি সরি, আমরা বুঝতে পারি নাই, আমরা দোস্ত আমরা বুঝতে পারি নাই যে তোর এটা আপন ভাই, আমরা ভাবছিলাম তোর এমনি এলাকার ভাই, এটা আমার আপন ভাই, আপন ভাই, এটা আমার, কি করলি তোরা, আপন। বারবার দেখেন সে আপন শব্দের উচ্চারণ করতেছে, বারবার আপন শব্দের উচ্চারণ দ্বারা কি বোঝাচ্ছে? জোর প্রয়োগ করছে, আপন ভাই। তাহলে ফোর্স বা জোর বোঝানোর জন্য আপন শব্দটা ব্যবহৃত হয়, আর আপন ইংলিশ হচ্ছে ভাইয়া ওন। তাহলে হি ইজ মাই ওন ব্রাদার, হি ইজ মাই ওন ব্রাদার, আপন ভাই মানে হচ্ছে হি ইজ মাই ওন ব্রাদার, তাহলে সে আমার আপন ভাই, সে আমার আপন ভাই, কি করলি তোরা এটা, সে আমার আপন ভাই। বুঝা গেছেন না? মোহাম্মদ খায়রুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার, অনেক ধন্যবাদ ভাই, বুঝছেন বিষয়টা, বুঝে গেছেন? আলহামদুলিল্লাহ বলেন, আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সে আমার ভাই, এটা নর্মাল কথা। আমরা কি কেউ মারামারি করলে গিয়ে বলি এটা আমার ভাই, তোরা মারলি কেন, আমার বাইরে মারলি কেন, এটা আমার ভাই? না, আমরা বলি এটা আমার আপন ভাই, করলি না কি তুই, কি করলি, এটা আমার আপন ভাইয়ের মাথা ফাটাই দিছ তোরা। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার, বুঝছেন বিষয়টা? মানে ফোর্স দেওয়ার জন্য ওন শব্দটা ব্যবহৃত হয়।
জোর প্রদান করার জন্য বা ফোর্স প্রদান করার জন্য, জোর প্রদান করার জন্য, ফোর্স প্রদান করার জন্য সাধারণত ওন শব্দটা ব্যবহৃত হয়। প্রিয় ভাই বোন আমার, ওন শব্দটা ব্যবহৃত হয়। তাহলে অবশ্যই আপন ভাই মানে হি ইজ মাই ওন ব্রাদার, হি ইজ মাই ওন ব্রাদার। এবার কি বুঝছেন? এবার এলডার, এলডারের মধ্যে আর ওল্ডারের মধ্যে পার্থক্য আছে। স্টেপ মানে হচ্ছে ভাই সৎ ভাই, স্টেপ মানে হচ্ছে ভাই সৎ ভাই। হ্যাঁ ভাই ভর্তি হওয়া যাবে তো, এই নাম্বারে ভাই সবকিছু তো দেওয়াই আছে, লেখা আছে বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি, লাইফ চলাকালীন 399 নাম্বার দেওয়া আছে, বিকাশ নগদ চিহ্ন দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ চিহ্ন সবই তো দেওয়া আছে। হ্যাঁ জিজ্ঞেস করার কি দরকার? হ্যাঁ এই নাম্বারে টাকা পাঠাইলেই ভর্তি হতে পারবেন ভাইয়া, লাইফ চলাকালীন 399 টাকায়। আচ্ছা এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে এটা হয়ে গেল ওন মানে আপন ভাই, আপন ভাই, আপন ভাই। তারপরে স্টেপ মানে সৎ ভাই, আর হিজ মাই ব্রাদার মানে হচ্ছে সে আমার ভাই, এটা নর্মাল সেন্স, সে আমার ভাই। এটা আপন ভাই হতে পারে, সৎ ভাই হতে পারে, পর ভাই হতে পারে, ভাই 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 নর্মাল ভাই। ওকে এবার এল্ডার, এবার দেখেন একটা হচ্ছে ভাই ওল্ডার, 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 আর হচ্ছে ভাই এল্ডার। দেখেন ওল্ডার মানে হচ্ছে বয়সে বড়, বয়সে 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 বড়, বয়সে বড়। আর এল্ডার, এল্ডার, এল্ডার মানে হচ্ছে আপন বড় ভাই, সহুদর ভাই, সহুদর বড় ভাই, সহুদর মানে একই মায়ের পেটের সহুদর বড় ভাইকে বলা হয় এটা, বড় ভাইকে বলা হয় এটা। খুব খেয়াল করেন, এবার মনোযোগ দেন প্লিজ, কলেজের উপরে আমার। এবার দেখেন তাহলে সে আমার ভাই, এটা নর্মাল সেন্স, ওকে ফাইন। স্টেপ মানে হচ্ছে সে আমার সৎ ভাই, আর এল্ডার মানে হচ্ছে ভাই আপন সহুদর বড় ভাই। এখানে কোথাও বলছে বড় ভাই না তো, এখানে তো বড় ভাই বলে নাই, এই বাক্যে কোথাও বড় ভাই বলছে না তো, এখানে বলছে আমার আপন ভাই, আপন ভাই, আপন ভাই মানে ওন ব্রাদার। যদি বলতো সে আমার আপন বড় ভাই, এবার দেখেন খেলা আছে, যদি বলতো আপন সে আমার আপন বড় ভাই, সে আমার আপন বড় ভাই, সে আমার আপন বড় ভাই, বড় ভাই বললে তখন হয়তো এই যে এটা এল্ডার হইতো, ঠিক আছে না? আর এমনি যদি নর্মালি বলতো, দেখেন আমি 4টা বাক্য লিখে দেখাই দেই, বলতো সে আমার ভাই, সে আমার ভাই, তাহলে আনসার হবে অপশন এ। তারপর দেখেন সে আমার বড় ভাই, খেয়াল করে দেখেন সে আমার বড় ভাই, বড় ভাই, বড় ভাই, বড় ভাই মানে বয়সে বড়, ওল্ডার, ওল্ডার, ওল্ডার ভাই, ব্রাদার, ওল্ডার ব্রাদার, ওল্ডার ব্রাদার। আচ্ছা এবার যদি বলতো সে আমার আপন বড় ভাই, আপন, আপন বড় ভাই মানে হচ্ছে একই মায়ের পেটের সহুদর, আপন বড় ভাই, সেক্ষেত্রে হবে আবার এল্ডার ব্রাদার, এল্ডার, এল্ডার, এল্ডার ব্রাদার, ব্রাদার, এল্ডার ব্রাদার। আর যদি বলে সে আমার আপন ভাই, সে আমার শুধু আপন ভাই, শুধু আপন ভাই, আপন ভাই, তখন হবে ভাইয়া ওন ব্রাদার, ওন ব্রাদার, ওন ব্রাদার, ওন ব্রাদার। যদি বলে যে সে আমার সৎ ভাই, সৎ ভাই, সৎ ভাই, সৎ ভাই, তখন হবে স্টেপ ব্রাদার, স্টেপ ব্রাদার। সবগুলো বলে দিলাম। 114 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো স্যার 114 কে আলহামদুলিল্লাহ, 114 কে আলহামদুলিল্লাহ বলেন। তো জীবনে যারা এগুলো প্রথমবার জানলাম তারা লিখবো স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা স্যার ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। এই জন্যই বলি যে প্রিয় ভাই বোন আমার, রেগুলার ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। দেখেন আজকে ভাইয়ের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেললাম। হ্যাঁ সে আমার ভাই মানে হি ইজ মাই ব্রাদার, সে আমার বড় ভাই মানে ওল্ডার ব্রাদার, ওল্ডার মানে বয়সে বড়, সে আমার আপন বড় ভাই মানে এল্ডার ব্রাদার, মানে এল্ডার মানে আপন মায়ের পেটের। তারপরে আপন, আপন ভাই মানে ওন ব্রাদার, সৎ ভাই মানে স্টেপ ব্রাদার। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? আব্দুল আউয়াল রত্ন না থাকলে পাঠাই দেন প্রিয় ভাই বোন আমার, না থাকলে পাঠাই দেন, এড করে দেবো ইনশাল্লাহ। 370 পাঠালে এড করবেন, হ্যাঁ পাঠান, 370 পাঠান, 380 পাঠান, 390 পাঠান, যদি না থাকে 350 পাঠান, না থাকলে 340 পাঠান, 320 টাকা পাঠান, পাঠান, এড করে দেবো ইনশাল্লাহ। 10-20-50 টাকা কম থাকলে পাঠাই দিন, এড করে দেবো, কাউকে হতাশ করবো না, দ্রুত পাঠান, কাউকে হতাশ করবো না প্রিয় ভাই বোন, আমরা সবাইকে এড করে দেবো ইনশাল্লাহ। ওকে ওকে, ভর্তির বিস্তারিত জানতে চাই, এক্সাম বেসে বিস্তারিত আছে ভাই, আমি একটু পরে জানাই দেবো, দাঁড়ান একটু পরে জানাই দিচ্ছি, একটু সময় দেন ভাইকে, ভর্তির বিস্তারিত জানাই দিচ্ছি। আপনারা এখনো যারা শেয়ার করেন নাই, বিনয়ের সাথে অনুরোধ করছি আজকের ক্লাসটা যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ, আফসোস আমার অক্ষমতার প্রতি আমি হয়তো বোঝাইতে পারতেছি না। এখান থেকে নিবন্ধনে 7-8 মার্ক কমন আসে, একটা টপিক থেকে 7-8 মার্ক, বুঝেন নাই? 2 দিন পরে তো নিবন্ধন পরীক্ষা দিবেন, তখন আবার পাগলা হয়ে যাবেন ক্লাস করার জন্য, তখন কিন্তু আর পড়াবো না। তো নিবন্ধনে এখান থেকে 7-8 মার্ক প্রশ্ন আসে, 10-20 মার্কেটে 5 মার্ক আসে, তারপরে প্রাইমারিতে 1-2 মার্ক প্রশ্ন আসে, ভার্সিটিতে 1-2 মার্ক প্রশ্ন আসে। সুপ্রিয় ভাই বোন সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য বারবার বলতেছি, এখনো যারা শেয়ার করেনি কমপক্ষে একটা করে তো শেয়ার করে দেন, একটা করে শেয়ার করে ওয়ান্ডার লিখে দেন। এখানে প্রায় 800 ভাই বোন ক্লাস দেখতেছেন, শেয়ার হয় না, এটা কোনো কথা? আমি তো কষ্ট পাচ্ছি ভাই বোন, সবাই কমপক্ষে একটা করে শেয়ার করে দেন দ্রুত। এল্ডার আর ওল্ডারের পার্থক্য কি ভাইয়া? 2টার পার্থক্য বলে দিলাম, বলেই তো দিলাম। হ্যাঁ আপনারা জিজ্ঞেস করার আগে ভাই কিন্তু পার্থক্যটা বলে দিলাম। এবার দেখেন এই প্রশ্নটাকে আমি বানাইছি না, পরীক্ষা আসছে, এটা মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটা আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে। দেখেন এই প্রশ্নটা যতবার আসে ততবার আমাদের ভাই বোনরা ভুল করে। দেখেন আপনারা পারেন কিনা, পারলে বলেন। এই যে বলি ক্লাসগুলো করেন করেন করেন, করতেছেন না তো বুঝবেন, পরীক্ষা আসলে ঠেলাটা বুঝবেন।
দেখেন এই প্রশ্নটার উত্তর বেশিরভাগ ভাই বোনেরা ভুল করে। দেখেন আপনারা পারেন কিনা। আচ্ছা আপনারা বলেন দেখি, আপনারা বলেন, তারপর ভাই বলে দিচ্ছি। আপনারা বলেন, দ্রুত বলেন দেখি, সবাই সবাই চেষ্টা করেন। দেখেন প্রচুর ভাই বোনেরা ভুল করতেছে। 362 টাকা আছে, অ্যাড করবেন স্যার? হ্যাঁ পাঠান, সমস্যা নেই। এই নাম্বারে পাঠিয়ে দেন, বিকাশ টাকা থেকে সেন্ড মানি করে দেন, দ্রুত পাঠিয়ে দেন, সমস্যা নেই, অ্যাড করে দেবো। হ্যাঁ লাইভ যতক্ষণ অফার ততক্ষণ, লাইভ শেষ অফার শেষ। আচ্ছা দ্রুত বলেন দেখি, তাড়াতাড়ি বলেন। এই দেখেন দেখেন ভাগ হয়ে গেছে। হ্যাঁ অনেকে বলতে স্যার এটা হবে এটা হবে এটা হবে এটা হবে না। প্রিয় ভাই বোন আমার, খেয়াল করে দেখেন এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে দেখেন মুস্তারিরা 4 বোন, খুব খেয়াল করেন, বোঝার ট্রাই করেন বিষয়টা। মুস্তারিরা 4 বোন, মুস্তারিরা 4 বোন মানে কি মুস্তারি বাদ দিয়ে, মুস্তারিকে বাদ দিয়ে 4 বোন না, মুস্তারি সহ আমরা 3 ভাই। মানে কি আমি একজন আর আমার 2 ভাই আছে, আমরা 2 ভাই। এর মানে কি আমি একজন আর আমার আরেকটা ভাই আছে, আমরা 2 ভাই, ঠিক আছে না? আর যদি ভাই বিষয়টা বুঝছেন না, এবার হচ্ছে ফ্যাক্ট। এবার দেখেন মুস্তারিরা 4 বোন মানে মুস্তারি সহ, তাহলে মুস্তারি একজন আর মুস্তারি ছাড়া 3 জন। মুস্তারি একজন, মুস্তারি ছাড়া 3 জন। মুস্তারি ছাড়া কয়জন? 3 জন। এই হচ্ছে 4 জন। খুব খেয়াল করেন। তাহলে মুস্তারি হ্যাজ 4 সিস্টার। আপনি যদি বলেন মুস্তারি হ্যাজ 4 সিস্টার, তাহলে এখানে 4 জন। খুব খেয়াল করেন, দেখেন মজা কাকে বলে। হ্যাঁ এখানে 4 জন, 4 মানে 4 জন। আবার মুস্তারি হলো একজন, তাহলে মোট হয়ে গেল কয়জন? 5 জন। তাহলে অর্থ কি ঠিক আছে না উল্টা হয়ে গেছে? অর্থ হয়ে গেছে কেরাবেরা। তাহলে এই বাক্যটা সবার আগে কাটা কেন? এটা বলছে 4 বোন, আমরা 4 বোন মানে আমি সহ 4 বোন। তাহলে মুস্তারি সহ 4 বোন, কিন্তু এখানে 5 জন হয়ে গেছে। এবার দেখেন মুস্তারি হ্যাজ 2 ব্রাদার্স, হইলো এনএলএক্স বোন এনএলএক্স ব্রাদার, তার মানে এটা আরো আগে কাটা। এবার দেখেন মুস্তারি হ্যাভ 4 সিস্টার্স, 4 মানে হচ্ছে ভাইয়া 4 জন, আর মুস্তারি হচ্ছে একজন, সব মিলে হয়ে গেল কয়জন? 5 জন। তার মানে এটাও কি হয়ে গেছে? কেরাবার, এটাও কাটা। তাহলে আনসার হবে অটো সি। আলহামদুলিল্লাহ বলেন, আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। কেরাবার হয়ে গেছে, কেরাবেরা, তাই না? তাহলে আনসার হয়ে গেছে অটো সি। তাহলে মুস্তারি এন্ড হার সিস্টার্স আর 4 ইন নাম্বার, এনো খুব খেয়াল করে দেখেন। মুস্তারি হচ্ছে একজন এবং তার সিস্টার হচ্ছে কি, খেয়াল করে দেখেন, এই যে মুস্তারি এবং তার সিস্টার আর 4 ইন নাম্বার, মানে হচ্ছে মুস্তারি এবং তার বোনেরা মিলে 4 জন। তাহলে মুস্তারি হচ্ছে একজন আর হার সিস্টার্স হচ্ছে 3 জন। মুস্তারি হচ্ছে একজন, তার সিস্টার হচ্ছে 3 জন। এই 3 এবং একই মিলে 4 জন, বলা হচ্ছে 3 এবং একই মিলে কয়জন? 4 জন। খুব খেয়াল করেন, তাহলে মুস্তারি এবং তার বোনেরা মিলে 4 জন। মুস্তারি এবং তার বোনেরা মিলে সংখ্যায় 4 জন। মুস্তারি এবং তার বোনেরা মিলে সংখ্যায় 4 জন। তাহলে আনসার হবে সি, আনসার হবে সি, আনসার হবে সি। এবং দেখেন এই প্রশ্নটা পরীক্ষা এখানে নাম্বারস থাকে, পরীক্ষা এখানে কি থাকে ভাই? এস থাকে, নাম্বারস থাকে। নাম্বারস হবে না, নাম্বারস হবে না, নাম্বারস হবে না। অনেক পরীক্ষা আপনি দেখেন, বই খুলে দেখেন, অনেক পরীক্ষা এখানে এস দেওয়া আছে, নাম্বারস দেওয়া আছে, কিন্তু নাম্বারস হবে না। মনে রাখবেন হবে না, আমার নাম্বারস হবে না। যাই হোক, এবার দেখেন, এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড এবং মহিলা লিজেন্ড তিনি। এখনো যারা শেয়ার করে নেই, বারবার বলতেছি, জাস্ট একটা করে শেয়ার করে কমেন্টে ডান লিখে দেন, 1 ডান লিখে দেন দ্রুত। কমপক্ষে একটা করে শেয়ার করে কমেন্টে 1 ডান লিখে দেন। এই নাম্বার পাঠালে হবে। 370 আছে পাঠান, 370 আছে, 60 আছে, 90 আছে, পাঠান, দ্রুত পাঠান। 10 টাকা 50 টাকা কম থাকলে পাঠিয়ে দেন, আমরা সবাইকে অ্যাড করে দেবো, কাউকে হতাশ করবো না ভাই বোন। হ্যাঁ ভর্তি হলে শর্ট সাজেশন ফ্রি, এখন ভর্তি হলে এখনই দিয়ে দিব, আজকের মধ্যে পরে শেষ করে ফেলবেন ইনশাল্লাহ। এখন ভর্তি হলে এখনই শর্ট সাজেশন দিয়ে দিব, আজকে পরে শেষ করে ফেলবেন ইনশাল্লাহ। তো যারা প্রাইমারি পরীক্ষা দিবেন, বারবার সাবধান করে দিচ্ছি, একজনও এটা থেকে নিজেকে বঞ্চিত করবেন না, মাত্র 399 টাকার জন্য। টাকা পয়সা অনেক হার পেয়ে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। একবার সময় হারাই গেলে এই সময়টা কোনোদিন ফেরত পাবেন না। হাতে আছে আর মাত্র 2 দিন, আজকে 6 তারিখ, 7, 8 তারিখ, 9 তারিখে পরীক্ষা শেষ। এবার বলেন, দ্রুত দ্রুত বলেন দেখি। 16 নম্বর এ হবে, গুড, এ হবে, এ হবে, গুড, এ হবে, এ হবে। হ্যাঁ দ্রুত বলেন, সবাই বলেন এ হবে। তোবা, তোবামণি এ হবে। মাহফুজা এ হবে। বৃষ্টি, সবাই দ্রুত বলেন, সবাই সবাই বলেন এ হবে, এ হবে, সবাই বলেন, সবাই বলেন দ্রুত দ্রুত। এই তো গুড, ওকে ফাইন, ওকে ফাইন। এবার দেখেন, বেশিরভাগ ভাইবোনের উত্তর হচ্ছে স্যার এ হবে, এ হবে, এ হবে। কিন্তু একটু আগে ভাই বলে দিয়েছিলাম, ভাই বোন, ইন নাম্বারস হয় না, ইন নাম্বারস হয় না। একটু আগে বলে দিয়েছিলাম ইন নাম্বারস হয় না, এখানে এস আছে, তার মানে এটা কাটা। কি ভয়ঙ্কর প্রশ্ন। আগে বলেছিলাম যে ক্লাসগুলো মন দিয়ে করেন, কিন্তু বুঝতেছেন না, বুঝবেন। দেখেন এই যে খেয়াল করছেন বিষয়টা, ইন নাম্বারস আছে, এটা কাটা। যদিও এর আগে এটা শুদ্ধ ছিল, কিন্তু এবার ভুল। কেন? ইন নাম্বার, এর আগে কিন্তু ইন নাম্বারস ছিল না। হ্যাঁ এর আগে কিন্তু ইন নাম্বার ছিল, এটা সরি, কিন্তু ইন নাম্বারস এটা ভুল, ইন নাম্বারস আছে এখানে, এসটা ভুল। তাহলে কোনটা হবে আনসার? চলুন আমরা দেখি। এবার দেখেন, মুস্তারি হ্যাজ 4 সিস্টার্স, 4 সিস্টার মানে হচ্ছে এখানে 4 জন আর মুস্তারি একজন, তাহলে মিলে মিলে হয়ে গেল 5 জন। তাহলে আনসার ভুল হচ্ছে না। তারপরে মুস্তারি হ্যাভ 4 সিস্টার, সেম, হ্যাঁ মুস্তারি একজন
আর তার বোন 4 জন, সব মিলে হয়ে গেল 5 জন। তার মানে এটাও কি ভাইয়া ভুল, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। তাহলে মুস্তারি হ্যাজ 3 সিস্টার, তাহলে মুস্তারির 3 জন বোন আছে আর মুস্তারি 1 জন, সব মিলে হয়ে গেল 4 জন। তাহলে আনসার হবে সি। ক্লিয়ার ভাই বোন? ক্লিয়ার? ক্লিয়ার ভাই বোন আমার? বুঝছেন সিস্টেমটা কি বুঝছেন? তাইলে এটা দুই ভাবে বলা যায়, এটা দুই ভাবে বলা যায়। একটা হচ্ছে ভাই মুস্তারি দুই ভাবে, হ্যাঁ, একটা হচ্ছে মুস্তারি এন্ড হার সিস্টার্স আর ফোর ইন নাম্বার, এস দিবেন না, এটা একটা শুদ্ধ অপশন, এটা শুদ্ধ অপশন, খেয়াল করেন, এটা একটা শুদ্ধ অপশন, এটা শুদ্ধ, এসটা না দিলেই হয়ে গেল আর কি। এটা একটা, আর একটা হচ্ছে মুস্তারি হ্যাজ 3 সিস্টার, এটাও শুদ্ধ। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার অপশন, মুস্তারি হ্যাজ 3 সিস্টার, মুস্তারি 3 জন বোন আছে, মুস্তারি 1 জন, সব মিলে 4 জন। আর এখানে বলতেছে মুস্তারি এন্ড হার সিস্টার, তার সিস্টার হচ্ছে 3 জন, মুস্তারি হচ্ছে 1 জন, সব মিলে সংখ্যা 4 জন। তাহলে দুইটাই শুদ্ধ, শুধু এস থাকতে পারবে না। বুঝতে পেরেছেন? তাহলে এটার দুইটা ফর্ম আছে, এটার কয়টা ফর্ম আছে? দুইটা স্টাইল। কয়টা স্টাইল আছে প্রভাবন আমার? দুইটা স্টাইল। কয়টা স্টাইল? দুইটা স্টাইল। কয়টা স্টাইল প্রভাবন আমার? দুইটা স্টাইল। কয়টা স্টাইল? দুইটা স্টাইল। ক্লিয়ার? গুড, ক্লিয়ার। ওকে, তারপর দেখেন ভাই এখান থেকে, হ্যাঁ, মুস্তারি হ্যাজ 3 সিস্টার্স, এটা হবে। মুস্তারি এন্ড হার সিস্টার্স আর 4 ইন নাম্বার, এটা হবে। কিন্তু ইন নাম্বারস হবে না, ইন নাম্বারস নয়, ইন নাম্বারস নয়, ইন নাম্বারস হবে না, ইন নাম্বারস হবে না। প্রশ্নটাকে আমি বানিয়েছি? ওই, এই প্রশ্নকে আমি বানিয়েছি না, পরীক্ষা আসছে এবং আবার হবে ইনশাআল্লাহ। দেখেন আমরা কিন্তু আগে বলেছিলাম এগুলো ভার্সিটিতে, মেডিকেল এন্ড নার্সিং এ, নিবন্ধন পরীক্ষায়, প্রাইমারি পরীক্ষায়, 10 থেকে 20 সব জায়গায় আসে এবং আবার হবে ইনশাআল্লাহ। দেখেন এই যে আসছে, ঢাকা ভার্সিটিতে আসছে, বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংকে আসছে, ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে আসছে এবং আবার হবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? ক্লিয়ার ভাই বোন আমার? ক্লিয়ার ভাই বোন আমার? উশিরা রয়, উশিরা রয় ভাইয়া এই যে সেম, আমরা 4 বোন, সেম স্টাইলে আগাবেন। আই হ্যাভ 3 সিস্টার্স মানে হচ্ছে আমরা 4 বোন, অথবা আই এন মাই সিস্টার্স আর 4 ইন নাম্বার, একই স্টাইল। এবার দেখেন এই যে মন্টুরা 2 ভাই, মন্টুরা কয় ভাই? 2 ভাই, মন্টুরা 2 ভাই, মন্টু সহ 2 ভাই, তাই না? তাহলে মন্টুর ভাই আছে কয়জন? 1 জন। মন্টুর ভাই আছে কয়জন? 1 জন। মন্টুর 1 জন ভাই আছে আর মন্টু 1 জন, তাহলে 2 জন। মন্টুর 1 জন ভাই আছে আর হচ্ছে ভাইয়া মন্টু 1 জন, মন্টু 1 জন, মন্টুর 1 জন ভাই আছে আর মন্টু 1 জন, এই মিলে হচ্ছে 2 জন। এবার দেখেন মন্টু ইজ 2 ব্রাদার্স, দুরু ভুল, মন্টু আর 2 ব্রাদার্স, মন্টু আর 2 ব্রাদার্স, এটা আবার কি ধরনের বাক্য? মন্টু তো সিঙ্গুলার, এটার সাথে আবার আর কেমনে হয়? দত। আচ্ছা, মন্টু হ্যাজ এ ব্রাদার, মন্টু হ্যাজ 2 ব্রাদার। এবার দেখেন মন্টু হ্যাজ 2 ব্রাদার, তাহলে মন্টুর হচ্ছে 2 ভাই আছে। খুব খেয়াল করেন, বেশিরভাগ ভাই বোন আনসার বি মনে করে যে এটার আনসার হবে বি বি বি। তো মন্টুর 2 ব্রাদার্স আছে আর মন্টু হচ্ছে 1 জন, তাহলে কয়জন হয়ে গেল? 3 জন হয়ে গেল, 3 জন হয়ে গেল। তাহলে কি মিললো? না, এখানে বলছে 2 ভাই। তাহলে মন্টু হ্যাজ 1 ব্রাদার বা এ ব্রাদার, এ ব্রাদার মানে একজন, একজন ভাই, আর মন্টু 1 জন ভাই, এই সব মিলে হয়ে গেল 2 জন ভাই। তাহলে আনসার হবে অটোডি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। এডমিট কিভাবে হবো স্যার? আরে ভাই এডমিট তো এখানে সব দেওয়াই আছে। আচ্ছা দাঁড়ান, বিস্তারিত আছে, আমি দেখাই দিচ্ছি। পাগল হয়ে গেছে, কেমন এডমিট হবে, এখানে সব লেখা আছে। দাঁড়ান, এডমিট কিভাবে হবেন দেখাই দিচ্ছি। এই যে এডমিট কিভাবে হবেন, এই যে এই নাম্বার বিকাশ নগদ থেকে সেন্ড মানি করবেন 01767265758, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, সেন্ড মানি করবে। আর এটা হচ্ছে রকেট নাম্বার, রকেট এই নাম্বারে পাঠাবে। লাইভ চলাকালীন ভর্তি হতে পারবেন মাত্র 399 টাকায়, লাইভ শেষ হলে ভর্তি হতে হবে 1200 টাকা দিয়ে। হ্যাঁ, ভর্তি হলে সব বিষয় শর্ট সাজেশন ফ্রি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভর্তি হলে সব বিষয় শর্ট সাজেশন, সব বিষয়ের বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইসিটি, সায়েন্স। আমাদের অনেক ভাই বোন হতাশায় আছেন, দিশেহারা হয়ে গেছে, স্যার কি পড়বো, কোথা থেকে পড়বো, কিচ্ছু বুঝতেছি না, তার মাথা কাজ করে না, হাতে আছে মাত্র 2 দিন। তাহলে এই মুহূর্তে চাইলেও তো আপনি অনেক কিছু করতে পারবেন না, অনেক কিছু করার সময় নেই। কি করতে হবে? বাচ্চা বাচ্চা গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনাকে পড়তে হবে। আর বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ সব বিষয়ের বাচ্চা বাচ্চা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে বানানো হয়েছে। তো প্রাইমারি পরীক্ষা যারা দিবেন, আমি সাবধান করে দিচ্ছি বারবার, একজন ভাই বোন এটা থেকে নিজেকে বঞ্চিত করবেন না। টাকা পয়সা অনেক হারবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। 399 টাকার জন্য কেউ নিজেকে এটা থেকে বঞ্চিত করবেন না, ঠিক আছে ইনশাল্লাহ? এমন যদি হয় স্যার আমার কাছে 399 টাকা নাই, স্যার আছে 370 টাকা, পাঠান, এড করে দিব। স্যার 360 টাকা আছে, স্যার 350 টাকা আছে, 320 টাকা আছে, স্যার 300 আছে, পাঠা দিন, এড করে দিব। যান, 10টা 20টা 50 টাকা কম থাকলেও যা আছে পাঠা দিন, আমরা কাউকে হতাশ করবো না, সবাইকে এড করে দিব। দ্রুত পাঠান, 10টা 20টা 50 টাকা কম থাকলেও পাঠা দিন, আমরা কাউকে হতাশ করবো না, সবাইকে এড করে দেবো ইনশাল্লাহ। সবাইকে দ্রুত দ্রুত পাঠান, এড করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, এখন ভর্তি হলে এখনই দিয়ে দিব, আজকে পরে শেষ করে ফেলবেন, আজকে পরে শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, যারা টাকা পাঠাচ্ছেন সেন্ড মানি রান লিখেন, কমেন্ট লিখেন সেন্ড মানি রান, সেন্ড মানি রান, কমেন্ট লিখে দেন সেন্ড মানি রান। আর ইংলিশ রেকর্ড কোর্সে ভর্তি হলে 499, আর অল জব অল এডমিশন ইংলিশ কোর্সে ভর্তি হলে 750 টাকা পাঠাবেন, এখানে পাবেন 140টা ক্লাস। আর যাদের সব লাগবে তারা পাঠাবেন 999, 999 পাঠালে সব পেয়ে যাবেন, প্রাইমারি রেকর্ড কোর্স, অল জব, তারপর হচ্ছে এক্সাম, শর্ট সাজেশন সব পেয়ে যাবেন। হ্যাঁ, আপনারা ভর্তি হতে থাকেন, আমরা ক্লাস করাই।
এই নম্বরে বিকাশ নম্বর থেকে সেন্ড মানি করে দেন। এই যে এই নম্বরে বিকাশ নম্বর থেকে সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, টাকা পাঠানোর স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেন দ্রুত। 295 টাকা আছে, পাঠান, না থাকলে পাঠান, আমি তো অনুমতি দিয়ে দিলাম। যদি আপনার ফোনে 399 টাকা থাকে, 398 টাকা পাঠালেও আমরা অ্যাড করবো না, সাবধান। যদি না থাকে, না থাকলে 320 টাকা থাকলে পাঠান, 370 টাকা থাকলে পাঠান, 300 টাকা থাকলেও পাঠাই দেন, অ্যাড করে দিব, জান। না থাকলে অ্যাড করে দিব, কিন্তু থাকলে কম দিন না প্লিজ, ভাই বোন আমার, থাকলে কম দিন না প্রিয় অনেকেরা, থাকলে কম দিন না, আমাদের অনেক খরচ, থাকলে কম দিন না, না থাকলে পাঠান। 10 20 টাকা 50 টাকা কম থাকলে পাঠাই দেন, 100 টাকা কম থাকলে পাঠাই দেন, যারা অ্যাড করে দিব। ওকে, এবার দেখেন বাতিটি নিভাই দাও। এবার বাতি নিবানো মানে কি? দেখেন আমরা বিয়ের পরে আমরা গান গাই না, তুমি দিও না গো ডট ডট করে বাতি নিভাইয়া। তো এই বাতি যে আপনি নিভাইতে যাবেন, এটা তো ইংলিশ তো জানেন না। ধরেন আপনি একটা আমেরিকান মেয়ে বিয়ে করছেন, হ্যাঁ কেমনে বুঝাইবেন বাতি নিবানো মানে কি? হ্যাঁ আপনি কইতেও পারবেন না, বাতিও নিভাইতে পারবেন না, আর ডট ডট। তাই না? বাতি নিবানোর ইংলিশ তো জানতে হবে, নাহলে বাতি কেমনে নিভাবেন? বিয়ে করবেন ঠিকই, বাতি নিভাইতে পারবেন না, তাই না বলেন? আচ্ছা বলেন কি হবে? এই যে রিমঝিম বৃষ্টি, গুড। হ্যাঁ আপনার বাতি নিভে যাবে, থুকু। আপনি বাতি নিভাইতে পারবেন, থ্যাংক ইউ সো মাচ, আপনি পাস করেছেন। দ্রুত বলেন দেখি। আই হ্যাভ ব্রাদার, আমার একজন ভাই আছে। আই হ্যাভ এ ব্রাদার হবে, প্রিয় করে যেটা ভাই। বলেন বাতি নিভাইতে পারবেন, দেখি কে কে বাতি নিভাইতে পারেন। বাতি নিভাইতে পারেন কোন নম্বরে? এই নম্বরে দিবেন ভাইয়া, এই নম্বরে বিকাশ থেকে সেন্ড মানি করে দিলে হবে, দ্রুত। হ্যাঁ এখন ভর্তি হলে এখনই শর্ট সাজেশন দিয়ে দিব, আজকে পরে শেষ করে ফেলবেন। মনে রাখবেন প্রিয় ভাই বোন, পরীক্ষার মাত্র 2 দিন আছে, এই মুহূর্তে যদি আপনাকে বুঝাইতে হয়, এটা এটা বড় ভয়ঙ্কর ব্যাপার। দ্রুত ভর্তি হয়ে যান, শেষ মুহূর্তটা কাজে লাগান। শেষ ভালো যার সব ভালো তার। হ্যাঁ পুট আউট দিলাম, থ্যাংক ইউ সো মাচ। পুট আউট মানে বাতি নিভাই দাও, পুট আউট মানে বাতি নিভাইয়া দাও। তাহলে পুট আউট দ্য লাইট মানে বাতি নিভিয়ে দাও, বাতি নিভিয়ে দাও। এবার আপনারা পাস করেছেন, সবাই বিয়ে করতে পারবেন, মাশাআল্লাহ, গুড। ওকে, এবার দেখেন কিছু করার আগে ভালো করে ভেবে নাও, এটার মানে কি প্রিয় ভাই বোন আমার? তুহিন মিয়া স্যার 300 টাকা আছে, আর নাই, না থাকলে পাঠাই দেন, অসুবিধা নেই, অ্যাড করে দিব প্রিয় ভাই বোন আমার। না থাকলে পাঠাই দেন, যদি না থাকে কোনো দাবি নাই, থাকলে কিন্তু কম পাঠায়েন না। কিছু করার আগে ভালো করে ভেবে নাও, ভালো করে ভেবে নাও মানে কি? থিঙ্ক বিফোর ইউ ডু, বলেন থিঙ্ক বিফোর ইউ লিভ, তারপরে লুক বিফোর ইউ ডু না, এটা মানে হচ্ছে ভাই লুক বিফোর ইউ লিভ, লুক বিফোর ইউ লিভ, অর্থাৎ আগে ভাবো পরে কাজ করো, আগে ভাবো পরে কাজ করো, আগে ভাবো পরে কাজ করো। লুক বিফোর ইউ লিভ মানে কিছু করার আগে ভেবে নাও, কিছু করার আগে কি ভেবে নাও। এরপরে দেখেন দ্য ফায়ার ইজ আউট, আমি বানাইছি, ওই এই প্রশ্নকে আমি বানিয়েছি না, পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। দেখেন কতবার আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, তারপরে যে 14তম শিক্ষক নিবন্ধনে আসছে, এবং যতবার আসে এই প্রশ্ন ততবার আমাদের ভাই বোনরা ভুল করে। কেন? দেখেন আপনারা পারেন কিনা দেখেন, যতবার আসে ততবার ভুল করে। 99% স্টুডেন্ট এই প্রশ্ন ভুল করে। আমি আগে বলেছি যে যত কঠিন কঠিন প্রশ্ন আছে সবগুলো আমি ব্যাখ্যা সহ রেফারেন্স সহ সলভ করে দেবো ইনশাআল্লাহ, শুধু ক্লাসটা শেষ পর্যন্ত করতে হবে। সুমন স্যার 300 টাকা, হ্যাঁ যদি না থাকে পাঠাই দেন প্রিয় ভাই আমার, পাঠাই দেন ভাই, তো বললামই সমস্যা নেই, পাঠাই দেন। যদি আপনার অ্যাকাউন্টে না থাকে, 10 20 টাকা 50 টাকা কম থাকে, পাঠাই দেন, আমরা অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন কাউকে হতাশ করবো না, 10 টাকা 20 টাকা 50 টাকার জন্য আপনাদেরকে আমরা কাউকে আটকাবো না, সবাইকে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। দ্রুত পাঠান, সবাইকে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। কিন্তু টাকা যদি আপনার অ্যাকাউন্টে থাকে তাহলে কম পাঠান না প্রিয় ভাই বোন, অ্যাকাউন্টে টাকা থাকলে কম পাঠান, না থাকলে পাঠাই দেন। 10 টাকা 20 টাকা 50 টাকা কম থাকলে পাঠাই দেন, দ্রুত পাঠান। হ্যাঁ লাইভ যতক্ষণ অফার ততক্ষণ, লাইভ শেষ অফার শেষ। এবার দেখেন আগুন ছড়িয়ে পড়েছে, গুডস, আগুন ছড়িয়ে পড়েছে। ওকে আচ্ছা, এখন আগুন এখন বাইরে, আউট, আউট মানে বাইরে, বাহ গুড, আগুন এখন বাইরে, বাহ আগুন বাইরে, একজন ভাই বলছে আগুন বাইরে, ওকে ফাইন। আরেকজন বলছে বাইরের আগুন, বাহ বাইরের আগুন। আরেকজন বলছে আগুন নিভে গেছে। তাহলে দেখেন 4 রকমের উত্তর বলছেন। প্রণয় দে সঞ্জীব, হ্যাঁ তাহলে এটা যা আছে পাঠাই দেন, বাকিটা পরে পাঠাইতে হবে তাহলে ভাইয়া। ওকে, অল জব কোর্সে না, অল জব কোর্সের সাথে শর্ট সাজেশনের কোনো কানেকশন নাই প্রিয় ভাই বোন আমার। শর্ট সাজেশন হচ্ছে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হলে শর্ট সাজেশন ফ্রি, এক্সাম ব্যাচে ভর্তি হলে শর্ট সাজেশন ফ্রি। ওকে, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, অনেক ভাই বোন এটা ভুল করে, বেশি ভাই বোনের মতামত হচ্ছে আগুন ছড়িয়ে পড়েছে, ফায়ার ইজ আউট, কিন্তু ব্যাপারটা এমন না। দেখেন আমরা কি বলি, খুব খেয়াল করেন, আমরা সাধারণত কি বলি, আমরা সাধারণত কি বলি, দেখেন একটা জিনিসের মেয়াদ শেষ হয়ে গেছে, খেয়াল করেন তো আমরা কি এই জিনিসটা কখনো বলছি না বলি না? দেখেন আমি আপনাদের মুখ দিয়েই সঠিক উত্তরটা বের করবো, আমি বলবো না, আপনারাই বলবেন, আপনাদের মুখ দিয়ে বের করবো। আমরা ধরেন কোনো একটা প্রোডাক্টের মেয়াদ শেষ হয়ে গেছে, কোনো একটা প্রোডাক্টের মেয়াদ শেষ হয়ে গেছে, খুব খেয়াল করেন, কোন একটা প্রোডাক্টের মেয়াদ শেষ হয়ে গেছে, কোন একটা প্রোডাক্টের মেয়াদ শেষ হয়ে গেলে আমরা কি বলি? আরে এটা আউট অফ ডেট, এটা বাদ দে বাদ দে, এটা আউট অফ ডেট, আউট অফ ডেট বলি না? এই এটা ডেট আউট হয়ে গেছে, এটা আউট অফ ডেট, এটা আউট অফ ডেট, এটা বাদ দে, এটা 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 নিস না ভাই, ভালো হইব না, এটা পচা পচা, এটা আউট অফ ডেট, ডেট নাই ডেট নাই ডেট নাই, আউট অফ ডেট, এই বলি কিনা? ইয়েস, তাহলে মনে রাখবেন আমার, আউট মানে শেষ হয়ে যাওয়া, আউট মানে কি ভাই বোন আমার? শেষ হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, আউট মানে 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 কি হয়ে যাওয়া? শেষ হয়ে যাওয়া। হ্যাঁ
হ্যাঁ, তাহলে আমরা যদি বলি লিজের মেয়াদ শেষ হয়ে গেছে, হ্যাঁ, দ্য ভ্যালিডিটি অফ লিজ হ্যাজ আউট, লিজের মেয়াদ শেষ হয়ে গেছে। তাহলে আউট মানে শেষ হয়ে যাওয়া। শেষ হয়ে যাওয়া মানে কি? শেষ হয়ে যাওয়া মানে কি বলেন? শেষ হয়ে যাওয়া মানে কি ছড়িয়ে পড়া বাইরে, নাকি এক্স্যাক্টলি নিভে গেছে? আগুন শেষ হয়ে গেছে এর মানে কি আগুনটা নিভে গেছে? ভাই আগুন শেষ, আর সমস্যা নেই, আল্লাহর মতো আর কোনো ভয় নেই, আগুন শেষ। আগুন শেষ মানে ভাই আগুন নিভে গেছে, আগুন নিভে গেছে। দেখেন কত ভাই বোন ভুল করছে, আপনি কমেন্টে দেখেন। এই জন্যই বলি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে ভাইয়া? শেখার আছে, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। তো এখনো যারা ভর্তি হন নাই, প্রাইমারি পরীক্ষা দিবেন, বারবার সাবধান করে দিচ্ছি। প্রাইমারি পরীক্ষার্থী যারা আছেন, বারবার আমি সাবধান করে দিচ্ছি, একজন ভাই বোনও নিজেকে থেকে এটা থেকে বঞ্চিত করবেন না। মাত্র 399 টাকার জন্য নিজেকে এটা থেকে বঞ্চিত করবেন না, দ্রুত ভর্তি হয়ে যান। টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। হাতে গোনা মাত্র 2 দিন সময় আছে, এখন যদি আপনার সিরিয়াস না হন, এটা বড় ভয়ানক ব্যাপার। তো এটা কি ক্লিয়ার মোটামুটি? হ্যাঁ, এই তো। হ্যাঁ, ভর্তি হলে সব বিষয় সংশোধন পাবেন, বাংলা ইংলিশ জিকে সব বিষয়। ভর্তি হলে সব বিষয় বাংলা ইংলিশ জিকে আইসিটি সায়েন্স সব বিষয় সংশোধন পাবেন। লাইভ চলে গেলে 399, লাইভ শেষ হয়ে গেলে আবার 1200 দিয়ে ভর্তি দিতে হবে। হ্যাঁ, এখন ভর্তি হলে এখনই দিয়ে দেবো, আজকে পরে শেষ করে ফেলবেন ইনশাল্লাহ। এখানে গুরুত্বপূর্ণ বাছা বাছা প্রশ্নগুলো দিয়ে বানানো হয়েছে, অ্যারাউন্ড 1500-র মতো প্রশ্ন আছে। এর মধ্যে হয়তো 1000 প্রশ্ন আপনারা অলরেডি পারেন যারা ঠিক মতো পড়াশোনা করেছেন। হ্যাঁ, বাকি 400-500 আপনি আয়ত্ত করে নিলে হয়ে গেল ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে ফাইন। এবার দেখেন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপান স্বাস্থ্যের জন্য কি প্রিয় ভাই বোন আমার? ক্ষতিকর। এটাকে আমি বানাইছি না, 18তম নিবন্ধন পরীক্ষা আসছে, দেখছেন একদম লেটেস্ট কয়েকদিন আগে যে নিবন্ধন পরীক্ষা হলো, এই নিবন্ধন আসছে 18তম। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই প্রশ্নটা আসছে, আর বেশিরভাগ ভাই বোনরা ভুল করছে। আপনারা পারলে দেখেন, পারলে আপনারা আনসার করে দেন যে স্যার আমরা পারি। বেশিরভাগ ভাই বোন ভুল করছে, দেখেন তো পারেন নাকি? এই প্রশ্নটা যখনই আসছে, বেশিরভাগ ভাই বোন কি করছে প্রিয় ভাই বোন আমার? এটার আনসার ভুল করেছে, এটার আনসার কি করেছে? ভুল করেছে। সম্ভবত আপনারা ভুল করবেন, তাও পারলে ভালো, দেখেন আপনারা পারেন নাকি। বলেন, বেশিরভাগ ভাই বোন ভুল করছে। 4 টাকা দিয়েছি, অ্যাড করে দেন। হ্যাঁ, অ্যাড করে দিব, এই নাম্বার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন। যারা টাকা পাচ্ছেন এই নাম্বার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন। আর প্রাইমারি পরীক্ষা যারা দিবে, আমি সাবধান করে দিচ্ছি বারবার, প্রাইমারি পরীক্ষার্থী একদম ভাই বোনও এটা থেকে নিজেকে বঞ্চিত করেন না, মাত্র 300-400 টাকার জন্য। হ্যাঁ, দ্রুত বিকল্প থেকে সেন্ড মানি করলে দ্রুত সেন্ড মানি করে দেন। তুহিন মিয়া, হ্যাঁ ভাই আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। এবার দেখেন, বেশিরভাগ ভাই বলতেছে স্যার, হ্যাঁ ব্যাড ফর, ওকে ফাইন, ব্যাড ফর ওকে ফাইন। মানে বলতেছে টেলিং আপন। দেখেন টেলিং আপন এটা সত্য, টেল আপন মানে ক্ষতি করা, খুব খেয়াল করেন। টেল আপন মানে হচ্ছে ক্ষতি করা, ক্ষতি করা। তাহলে ধূমপান স্বাস্থ্যের ক্ষতি করে, এটা কিন্তু টেল আপন সত্য। কিন্তু প্রিয় ভাই বোন আমার, এই যে স্মোকিং আপনি বললেন ইজ টেলিং আপন, ধূমপান শরীরের ক্ষতি করছে কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াস হবে না। মনে রাখবেন, যেটা চিরন্তন সত্য কথা, যেটা সায়েন্টিফিক্যাল ট্রুথ, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিটেন্স হয়। আপনি এখানে ইজ প্লাস ভার্বের সাথে আইনজিরিয়া দেশটার মধ্যে প্রেস লাগাই দিয়েছেন, তাহলে এটা এই জন্য কাটা, এই জন্য কিভাবে কাটা। তাহলে এটা কিভাবে শুদ্ধ হইতে খেয়াল করে দেখেন। এখানে যদি আপনি জাস্ট এভাবে বলতেন স্মোকিং টেলস, স্মোকিং হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এটা যুক্ত হবে, তাহলে কি হবে? টেলস আপন হেলথ, HELTH, শুদ্ধ বাক্য। এটা হচ্ছে শুদ্ধ, এটা হচ্ছে ভাই শুদ্ধ অপশন, স্মোকিং টেলস আপন হেলথ, তাহলে শুদ্ধ হইতো। কিন্তু যে টেলিং আপন বলে কন্টিনিউয়াস বানাই দিয়েছেন, কন্টিনিউয়াস বানানোর কারণে ভুল, কন্টিনিউয়াস হবে না হবে। এবার অনেকে বলতেছে স্মোকিং ওয়াজ এ ব্যাড হ্যাবিট, হইলো? এখানে বলতেছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনি বলতেছেন বাজে অভ্যাস, হইলো না তো, মিললো না। তাহলে অনেকে বলতেছে স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ, অনেকে বলতেছে স্মোকিং ডেঞ্জারাস ফর হেলথ। মনে রাখবেন, ব্যাড ফর হেলথ তো শুদ্ধ হবে ভাইয়া, ডেঞ্জারাস ফর হেলথ। স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর কি ভাইয়া? হেলথ। ডেঞ্জারাস ফর হেলথ, তাই না? না, যারা বলতেছেন ডেঞ্জারাস ফর, এটাও ভুল প্রিয় ভাই বোন আমার, ডেঞ্জারাস ফর হয় না। অনেকে বলতেছে স্যার ডেঞ্জারাস ফর হবে না, আপনি বলে যেটা ভাবেন ডেঞ্জারাস ফর কি হবে? ডেঞ্জারাস ফর ভুল, তাহলে কি হবে? এক্স্যাক্টলি ব্যাড ফর হেলথ, মানে ক্ষতিকর। স্যারা বলেছেন ব্যাড ফর, তাদের উত্তরটা হয়েছে, বাকি তিনটাই ভুল। তো কেন ভুল সেটা আমরা ব্যাখ্যা সহ দিয়ে দিচ্ছি, কারণ এই যে দেখেন, মনে রাখবেন ব্যাড ফর সামবডি অথবা সামথিং ব্যবহৃত হয় ক্ষতিকর বোঝাতে ব্যাড ফর সামবডি অথবা সামথিং বোঝানো হয়। আর এই ডেঞ্জারাস এর পরে আসলে ফর হয় না, ডেঞ্জারাস এর পরে সাধারণত প্রিপোজিশন টু হয়, টু দিলে আবার এটা শুদ্ধ হয়ে যেত। ইনজুরিয়াস টু মনে আছে? ইনজুরিয়াস টু, হার্মফুল টু, ডেট্রিমেন্টাল টু, ডিলিটিয়াস টু, মনে আছে? হ্যাঁ, ইঞ্জিনিয়ার টু, মনে আছে? এই যে ডেঞ্জারাস টু, ওই যে মনে আছে না, পড়েছিলাম কিন্তু আমাদের পেট পেছনে ক্লাস কিন্তু আমরা পড়িয়েছি। ডেঞ্জারাস টু, হ্যাঁ, হার্মফুল টু, ডিলিটিয়াস টু, ডেট্রিমেন্টাল টু, ইনজুরিয়াস টু, হার্মফুল টু, ডেঞ্জারাস টু, মনে আছে? এই তো মনে আছে। চলেন আমরা একটু আরেকটু বিস্তারিত দেখি।
এই যে দেখেন, এই যে ডেঞ্জারাস, এই যে ডেঞ্জারাস, ড্যামেজিং, ডেট্রিমেন্টাল, হার্মফুল, ইনজুরিয়াস, ডিস্ট্রাকটিভ, এর পরে টু হয়, কি হয়? টু হয়, টু দিলে শুদ্ধ হইতো। এই দেখেন, এই যে দেখেন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে কি হবে? এই যে স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ, এটা তো একটা আছেই, আপনাদের এটা হইলই। ওকে, বাকি এই যে স্মোকিং ইজ হার্মফুল, এই যে হার্মফুল টু, তারপরে কি আছে? ডেট্রিমেন্টাল টু, তারপরে কি আছে? ডেঞ্জারাস টু, ড্যামেজিং টু, ডিস্ট্রাকটিভ টু, ইনজুরিয়াস টু, হয়ে গেল। আরো আছে ইঞ্জিনিয়ার টু। যাই হোক, এই দেখেন এই সবগুলোর সাথে কি হয়? টু হয়, আর এই ব্যাডের সাথে ফর হয়, ব্যাডের সাথে ফর হয়, ব্যাডের সাথে ফর হয়। বলেন ক্লিয়ার? শুভ্রজিৎ, কেউ আমাকে মেনশন করেন না কেন? 43 মিনিট পরে জানতে পারলাম, দেখছেন এই যে মিস হয়ে গেল। স্যার পুরাই খেয়ে দিলেন এই প্রশ্নে। রাকিব আহমেদ দেখছেন এই যে শেষ। অনেকে বাসের শরবত পান করেছেন। ভাই এই নাম্বার পাঠালে হবে, এই নাম্বারটা হচ্ছে বিকাশ পার্সোনাল 82 পাঠান, 382 এসে পাঠাবেন, 382 390 360 350, যদি না থাকে পাঠাই দেবেন। ভাই তো অনুমতি দিয়ে দিলাম, আপনার অ্যাকাউন্টে 399 টাকা থাকলে 398 পাঠালেও আমরা অ্যাড করবো, কিন্তু যদি অ্যাকাউন্টে না থাকে 360 70 80 90, হ্যাঁ 320 300 টাকা থাকলে পাঠাই দেন, অ্যাড করে দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু থাকলে কম পাঠাই না। ঠিক আছে, দ্রুত পাঠান। হ্যাঁ, লাইভ যতক্ষণ অফার ততক্ষণ। একজন পাঠাচ্ছে 319 টাকা, হ্যাঁ পাঠান, অসুবিধা নেই, অ্যাড করে দিব। 362 টাকা, হ্যাঁ পাঠান, অ্যাড করে দেবো, কোনো সমস্যা নেই, পাঠাই দেবো। জেসমিন জান্নাত, অনেক ধন্যবাদ পেবন আমার। ওকে, আলহামদুলিল্লাহ, বাস খাইলাম স্যার, বাস খেলাম। ওকে, বাস না খাওয়ার জন্যই তো আমাদের এই ক্লাস। এবার দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, এটা আমি বানিয়েছি, ওই এই প্রশ্নটা আমি বানিয়েছি না, পরীক্ষা আসছে, এবং আবার ইনশাআল্লাহ, আবার ইনশাআল্লাহ। সাউন্ড কি ঠিক নাই? এই প্রশ্নকে আমি বানিয়েছি, আমার না তো, প্রশ্ন পরীক্ষা আসছে, এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার বারবার আসে। স্যার পুরাই খেয়ে দিলেন এই প্রশ্নে, শেষ। অনেকে বাসের শরবত পান করেছে। আচ্ছা, সাউন্ড তো ঠিক নাই, কি বলছেন? সাউন্ড ঠিক নাই, আচ্ছা ঠিক করে দিচ্ছি। সাউন্ড ঠিক নাই আগে বলবেন না, আপনারা তো পচা। ওকে, এবার সাউন্ড ঠিক হয়ে যাবে, বলেন। এই প্রশ্ন আসে বারবার আসে, জাহিদ হাসান শাওন, ভাইয়া এগুলো তো বই থেকে না। আচ্ছা, এগুলো আমার নিজস্ব শীট থেকে, আর এই প্রশ্নগুলো কালেক্ট করা হয়েছে মাস্টার বই থেকে, বিভিন্ন বই থেকে কালেক্ট করা হয়েছে, ওয়েবসাইট থেকে। আচ্ছা, তারপর দেখেন ভাইবোন আমার, আচ্ছা অনেকে বলতেছেন স্যার আই লাইক ফ্রুটস, অথবা আই লাইক দ্য ফ্রুট, আই উড লাইক আ ফ্রুট, আই লাইক টু হ্যাভ আ ফ্রুট। বলেন কি হবে? আমি ফল পছন্দ করি। ওকে ফাইন, আই লাইক দ্য ফ্রুট। দেখেন আপনি কি কোনো নির্দিষ্ট একটা ফল পছন্দ করেন না তো, এটা কাটা। আই উড লাইক, এটা কোনো বাক্য হইলো না। আই লাইক টু হ্যাভ এ ফ্রুট মানে কি আমি ফল খেতে পছন্দ করি, হইলো? কারণ এটাও কাটা। তারপর অটো আই লাইক ফ্রুটস, আই লাইক ফ্রুটস। এই ফ্রুটস মানে কি জানেন? ফ্রুটস মানে হচ্ছে ভিন্ন ভিন্ন প্রজাতির ফল, ফ্রুটস মানে ভিন্ন ভিন্ন প্রজাতির ফল। এবার দেখেন এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, এই যে ফ্রুটস শব্দটা, ফ্রুটস মানে ভিন্ন ভিন্ন প্রজাতির ফল, ভিন্ন ভিন্ন প্রজাতির ফল। আপনাদেরকে পড়িয়েছিলাম, মনে আছে? ভিন্ন ভিন্ন প্রজাতির ফল, ভিন্ন ভিন্ন প্রজাতির ফল, ভিন্ন ভিন্ন প্রজাতির ফল। কেমন? যেমন ধরেন আম, জাম, কলা, লিচু, এরকম। এই ফ্রুটস মানে হচ্ছে ভিন্ন ভিন্ন প্রজাতির ফল। খুব খেয়াল করেন, ফ্রুটস মানে ভিন্ন ভিন্ন প্রজাতির ফল। ঠিক সেম ফিশ, ফ্রুটের সিঙ্গুলার প্লুরাল সেম, ফ্রুটের সিঙ্গুলার যা প্লুরাল তা। এবার দেখেন ফিশ, এই যে ফিশ হচ্ছে মাছ। খুব খেয়াল করেন, এই দেখেন এই ফিশের কিন্তু প্লুরাল নাই, ফিশের সিঙ্গুলার প্লুরাল সেম। আপনি যদি বলেন স্যার ফিশের, তখন এটা হয়ে যাবে ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ, রুই, কাতলা, মৃগেল, বোয়াল, টাকি, এরকম। আমি আবার বলছি, কিছু ওয়ার্ড আছে যাদের সিঙ্গুলার প্লুরাল সেম, কিছু ওয়ার্ড আছে যাদের সিঙ্গুলার প্লুরাল সেম। মনে আছে? এই যে শিপ, এটার সিঙ্গুলার যা প্লুরাল তা। ডিয়ার, সিঙ্গুলার যা প্লুরাল তা। তারপর হচ্ছে ভাই ডাইস, সিঙ্গুলার যা প্লুরাল তা। তারপর হচ্ছে ভাই এই যে এটা ফ্রুটের সিঙ্গুলার যা প্লুরাল তা। ফিশের সিঙ্গুলার যা প্লুরাল তা। স্পেস ক্রাফট, হোভার ক্রাফট, এয়ার ক্রাফট, এগুলোর সিঙ্গুলার যা প্লুরাল তা। কেমন স্যার? দেখেন এ হইলো, আমরা যদি সাধারণত কি বলি, আমার এ হইলে কি বলি? বয়। কিন্তু যখনই আমরা টু বলি তখন কি বয় বলি না তো, আমরা কি বলি? টু বয়েস। এ হইলে আমরা কি বলি? বোক। কিন্তু টু হইলে কি আমরা বুক বলি না তো, আমরা কি বলি? টু হইলে বুকস। কিন্তু কিছু ওয়ার্ড আছে যাদের সিঙ্গুলার প্লুরাল সেম, যেমন এ হইলো শিপ, যদি বলেন স্যার টু তবু শিপ, যদি বলেন স্যার 1 লাখ তবু শিপ হবে, আপনি এস দিতে পারবেন না। এই প্রশ্নটা মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু বোঝার ট্রাই করেন প্লিজ। এই প্রশ্নটা মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু বোঝার ট্রাই করেন প্লিজ, একটু বোঝার চেষ্টা করেন, মনোযোগ দেন প্লিজ, একটু মনোযোগ দেন, মনোযোগ দেন। তাহলে আপনি যদি বলেন স্যার এ, তাহলে শিপ হবে, টু হইলো শিপ হবে, 1 লাখ হইলো শিপ হবে, আপনি এস দিতে পারবেন, শিপ বলতে পারবেন না। এ হইলো ডিয়ার, টু হইলো ডিয়ার, 1 লাখ হইলো ডিয়ার হবে, ডিয়ার্স বলতে পারবেন না। এগুলো পরীক্ষায় প্রচুর আসে। ঠিক সেম
হ্যাঁ, এই ফ্রুটের সিঙ্গুলার যা প্লুরাল তা, সিঙ্গুলার যা প্লুরাল তা, অর্থাৎ এখানে আপনি ফ্রুটস বলতে পারবেন না, আপনাকে বলতে হবে আই লাইক ফ্রুট, আই লাইক ফ্রুট, আই লাইক ফ্রুট মানে আমি ফল পছন্দ করি, আই লাইক ফ্রুট মানে আমি ফল পছন্দ করি, আই লাইক ফ্রুট মানে আমি ফল পছন্দ করি। মামুন হাসান স্যার টাকা পাঠিয়েছে, হ্যাঁ পাঠিয়ে দেন, সমস্যা নেই, এক করে দিবেন স্যার আপনার এবং এই নাম্বার বিকাশ থেকে সেন্ড মানি করে দেন, এখনই পাঠিয়ে দিলে এখনই সাজেশন দিয়ে দেবো আজকে ইনশাআল্লাহ পরে শেষ করে দেবেন। তো যারা প্রাইমারি করে দিচ্ছেন সাবধান করে দিচ্ছি, একজন এখনো নিজেকে এটা থেকে বঞ্চিত করেন না। 400 টাকা জীবনে অনেকবার আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। আর 400 টাকা আপনি চাইলেও তো আপনি রাখতে পারবেন না, এটা কোনো না কোনো খরচ হয়ে যাবে। একটা লিপস্টিক কিনতে তো 300-400 টাকা লাগে, তাই না? একটা জুতা কিনলে তো 300-400 টাকা লাগে। তো আমাদের লাইফের মূল্য কি আমাদের লিপস্টিকের চাইতেও কম? একটা 3 পিস একটা টি শার্টের চেয়েও কম? তো জীবনকে ভালোবাসতে হবে, আমার না হয় জীবন আপনাকে ধোকা দিবে। তো যাই হোক, এই প্রশ্নের আসলে কোনো সঠিক উত্তর নাই, সঠিক উত্তর নেই। সঠিক উত্তর হইতো যদি ফ্রুট থাকতো। এবার একজন ভাই বলছে স্যার এই প্রশ্নের দায়ভার কি প্রশ্নকর্তা নেবে? না, নেবে না। প্রশ্নকর্তারা অনেক সময় মানে সঠিক গ্রামারের ধারণার অভাবে এই উল্টাপাল্টা প্রশ্ন করে ফেলে। এমন অনেকগুলো প্রশ্ন আছে, মাস্টার জাহাঙ্গীর স্যার অনেকগুলো প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন, স্যারকে আল্লাহ পাক নেক দান করেন, মৃত্যু পর্যন্ত সুস্থ রাখেন এবং আমাদের কিভাবে আলহামদুলিল্লাহ হ্যাঁ কি বলবো শিক্ষার্থীদের এভাবে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। যাই হোক, এগুলো প্রচুর ভুল আছে। যাই হোক, আচ্ছা তাহলে প্রশ্ন অনুসারে উত্তর চাওয়া হয়েছে সি। এই প্রশ্ন অনুসারে উত্তর চাওয়া হয়েছে সি, কারণ প্রশ্নটি নিচের প্রশ্নটি একটু দেখেন, এই যে পরিবর্তন করে সেট করা হয়েছে, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন প্রশ্নটা দেখেন, এইটা একটা প্রশ্ন, এটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই প্রশ্নটাকেই চেঞ্জ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিয়ে মেরে দিছে। বুঝলেন না? আমি যে বলি আপনারা তো বিশ্বাস করেন না, সেম জিনিসগুলো বারবার আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়, এই যে ঢাকা প্রশ্নটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা আসছিল 8-9 সালে, তাহলে এটা আগে আসছিল এই প্রশ্নটা। এই প্রশ্নটাকে ঘুরে 11-12 সালে আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিয়ে দিছে, কিন্তু তখন আর যে প্রশ্ন বানিয়েছে প্রশ্নগুলো উনি আর খেয়াল করেন নাই, ফ্রুটস মেরে দিছে। কি মেরে দিছে? ফ্রুটস মেরে দিছে। মারা দরকার মেরে দিছে, মারা দরকার মেরে দিছে। ক্লিয়ার? আচ্ছা, এখানে এটা আসছিল এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমি আম পছন্দ করি, আম পছন্দ করি মানে আই লাইক টু হ্যাভ ম্যাঙ্গো না, দেখেন ওই সেম প্রশ্নটা কিন্তু বানাইছে, এখানে আম দিছে আর এখানে ফ্রুট দিছে আর কি। আচ্ছা, আই উড লাইক এগুলো তো হয় না, মিলে না। আই লাইক ম্যাঙ্গোস, আই লাইক দ্য ম্যাঙ্গো। যদি নির্দিষ্ট আম পছন্দ করে তাহলে দা হয়। আমরা কি নির্দিষ্ট আম পছন্দ করি? আম পছন্দ করি মানে ইন্টারনেটে সব আম পছন্দ করি, তাহলে এটাও কাটা। এবার খেয়াল করেন, এখানে একটা ভয়ঙ্কর ব্যাপার আছে। এই যে ম্যাঙ্গো, খুব খেয়াল করেন, ম্যাঙ্গো হচ্ছে সিঙ্গুলার, এটার পুরো হচ্ছে ম্যানগোজ, মানুষ যায়, তো ম্যাঙ্গোজ হচ্ছে প্লুরাল। তো আপনি আম যদি, যেহেতু ম্যাঙ্গো প্লুরাল আছে এই পৃথিবীতে, ম্যাঙ্গো সিঙ্গুলার, ম্যাঙ্গোর প্লুরাল হচ্ছে ম্যাঙ্গোজ, ম্যাঙ্গোর যেহেতু প্লুরাল আছে তাই আপনাকে বলতে হবে ম্যাঙ্গোজ, কারণ সিঙ্গুলার কাউন্টেবল নাউন বাক্যে একা বসে না, সিঙ্গুলার কাউন্টেবল নাউন বাক্যে একা বসে না। তো সেই ক্ষেত্রে আনসার হবে সি। তো এই ম্যাঙ্গোদের সাথে কম্পেয়ার করে স্যার ফ্রুটস মেরে দিছে, বুঝছেন নাকি? আবার বলি, এই ম্যাঙ্গোজ যেহেতু প্লুরাল আছে, যে প্রশ্ন বানিয়েছেন তিনি মনে করছেন তাহলে ফ্রুটস এর সাথে ওনার একটা দেওয়া দরকার, মানে মনে করছে আর কি, মনে করি এ প্লাস বি, তুমি আমার বিবি, এরকম আর কি। তাহলে এই যে ম্যাঙ্গোর সাথে এস আছে বলে স্যার মনে করছে এখানে একটা, এটার সাথে একটা এস দিয়ে দিই, কিন্তু এটার সাথে এস হবে না, এটা স্যার খেয়াল করে নাই, মনে নাই। বুঝছেন ভাই? ক্লিয়ার? ক্লিয়ার দ্রুত বলেন ক্লিয়ার। এই হচ্ছে ব্যাপার, ক্লিয়ার বলেন তাড়াতাড়ি। তাহলে এই হচ্ছে ব্যাপার, এটার আনসার সি হবে, কিন্তু এটার আনসার কিন্তু ভুল। এটার আনসার কি ভাইয়া? ভুল। এটা আনসার ভুল, যেহেতু ফ্রুটের প্লুরাল মানে ফ্রুটি, এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক স্যার, আশা করি বুঝতে পেরেছেন, তাই না প্রিয় ভাই বোন আমার? জি স্যার, বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। বলেন ক্লিয়ার? 365 টাকা আছে স্যার, হ্যাঁ পাঠান। 365 টাকা আছে, পাঠাই দেন, অসুবিধা নেই। প্রিন্স নিয়ামুল ভাইয়া 300 টাকা আছে, পাঠান। যদি না থাকে পাঠাই দেন, 300, 320, 30, 40, 50, 60, 70, 80, 90 আছে, পাঠাই দেন, আমরা অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। আমার এবার চলেন এখানে আমরা ব্যাখ্যা দেখে দিই। ম্যাঙ্গো এর প্রয়োগ হচ্ছে ম্যাঙ্গোস, একটু দেখেন ব্যাখ্যাটা। এটাও আমি নিয়েছি মাস্টার জাহাঙ্গীর স্যারের পেজ থেকে, স্যারের পেজে এগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া হয়েছে। আল্লাহ পাক স্যারকে নেক দান করেন, মৃত্যু পর্যন্ত সুস্থ রাখেন। এই দেখেন প্রিয় ভাই বোন আমার, এই দেখেন। তাহলে ম্যাঙ্গো এর প্লুরাল হচ্ছে ম্যাঙ্গোজ, অথবা ওই যে শুধু এস দিলেও হয়, দুইটাই। যেমন ব্যাম্বো আছে না, ব্যাম্বো, এই ব্যাম্বোর প্লুরাল কিন্তু দুইটা, একটা হচ্ছে শুধু এস দিলেও প্লুরাল হয়, আর হচ্ছে ইএস দিলেও প্লুরাল হয়। তো সেটা নিয়ে সমস্যা না। সমস্যা হচ্ছে ম্যাঙ্গো এর প্লুরাল আছে এই পৃথিবীতে, ম্যাঙ্গোজ প্লুরাল আছে, কিন্তু ফ্রুটের প্লুরাল হচ্ছে ফ্রুট। খুব খেয়াল করেন। আবার দেখেন, ম্যাঙ্গোর প্লুরাল হচ্ছে ম্যাঙ্গোজ, কিন্তু ফ্রুটের প্লুরাল হচ্ছে ফ্রুট, মানে ফ্রুটের সিঙ্গুলার প্লুরালতা। এবার দেখেন প্রশ্ন, দেখেন দা ফ্রুট আর স্মল এন্ড রাউন্ড, এখানে আর কেন হইলো? এখানে তো অনেকের মনে হইতে পারে স্যার এখানে তো সিঙ্গুলার, এখানে আর কেন হইলো না? ফ্রুটের প্লুরাল যেহেতু ফ্রুট,
তাই এখানে ফ্রুট এখানে প্লুরাল বোঝাচ্ছে এবং সেই সেন্স এখানে আর হয়েছে। এই যে পিকেটি সরকারের বইয়ে কিন্তু এটা আছে অলরেডি। সে ফল ভালোবাসে মানে হি লাইকস ফ্রুট, ফ্রুটস নয়। ক্লিয়ার তো হলো? 390 টাকা আছে, হ্যাঁ পাঠান, সমস্যা নেই। 390 টাকা থাকলে পাঠান, 90 পাঠান, 380 থাকলে পাঠাই দেন, 370 থাকলে পাঠাই দেন। আজকে আমরা কাউকে হতাশ করবো না, দ্রুত পাঠাবো। 10টা 20টা 50টা কম থাকলে পাঠাই দেন, আমরা সবাই হেল্প করে দেবো। আজকে আমরা কাউকে হতাশ করবো না আমার। হ্যাঁ এখন ভর্তি হলে এখনই শর্ট সাজেশন দিয়ে দিব, আজকে পরে শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ। এখন ভর্তি হলে এখনই শর্ট সাজেশন দিয়ে দিব, আজকে পরে শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ। ওকে ভাই, এটা কি বুঝছেন মোটামুটি? চলেন আমরা একটা রেফারেন্স দেখাই। রেফারেন্স দেখেন, হ্যাঁ রেফারেন্স সহকারে প্রমাণ সহকারে দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এই যে দেখেন, এই রেফারেন্স সহকারে দেওয়া আছে, দেখছেন? দেওয়া আছে মোটামুটি, দেখা যায় নাকি মোটামুটি? যে সে ফল ভালোবাসে দেখা যায়। সে ফল ভালোবাসে মানে কি ভাইয়া? হি লাইকস ফ্রুট। ভালোবাসা মানে পছন্দ করে আর কি, লাইক ফ্রুট, ফ্রুটস নয়। পিকিটি সরকারের বই থেকে নেওয়া হয়েছে, দেখা যায়? তো কমেন্টে বলেন তো কিভাবে দেখা যায় কিনা, বলেন। ক্লিয়ার? দ্রুত দ্রুত বলেন ক্লিয়ার। এই জন্য বলে যাবে ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। ভাই বোন রাগ করেন না, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। আমি জানি না আমি কেমনে বলে আপনারা বুঝবেন। আফসোস আমার ক্ষমতার প্রতি, আমি বুঝাইতে পারি না আপনাদেরকে। ভাই বোন এখনো যারা ক্লাসে শেয়ার করে নেই, কমপক্ষে একটা করে শেয়ার করে কমেন্টে লিখে দিন ওয়ানটা। শেয়ার করে রাখলে ক্লাসটা সারা জীবনের সম্পদ হবে, না হয় ক্লাসটা হারাই যাবে, মন চলে আর খুঁজে পাবেন না। অনেকে বলেন স্যার ক্লাস শুরু হলে তো নোটিফিকেশন পাই না, ক্লাস কেমনে করবো? তো নোটিফিকেশন আপনি পাবেন কেমনে? আপনি আমাদের পেজে তো ফলো দেন না, লাইকও দেন না। আমাদের পেজে ফলো অথবা লাইক দেন, আমাদের পেজে ফলো অথবা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন, কমেন্টে ডান লিখে দেন, তাহলে ক্লাস শুরু হলে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। পারলে ফেভারিট অপশন চালু করে রাখেন, ফলো অথবা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন সবাই দ্রুত, ফলো অথবা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন। আচ্ছা তাহলে ফাইনালি আমরা যেটা পাইলাম, যদি আপনি বলেন আমি ফল পছন্দ করি, তাহলে আই লাইক ফ্রুট, আমরা ফাইনাল আনসারটা দিয়ে দিচ্ছি, আই লাইক ফ্রুট, আই লাইক ফ্রুট। আপনি যদি বলেন স্যার আমি আম পছন্দ করি, তখন আপনি বলবেন আই লাইক ম্যাঙ্গোজ, আই লাইক ম্যাঙ্গোজ। এবার হচ্ছে এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ। ফ্রুটের সাথে দিতে পারবেন না, আর এটার সাথে অ্যাস হবে, যেহেতু এটা কাউন্টেবল, মানে এটা প্লুরাল আছে। ক্লিয়ার? জি স্যার, আমার সাজেশন পড়া অলরেডি শেষ আলহামদুলিল্লাহ। দেখেন আপনারা এখনো ভর্তি হন নাই, আর আমাদের অনেক ভাই বলতেন স্যার সাজেশন আমার পড়া শেষ আলহামদুলিল্লাহ। দেখছেন আপনারা এখনো ভর্তি হন নাই, আর অনেক স্টুডেন্ট বলতেন স্যার আমার সাজেশন পড়া শেষ। তাহলে বলেন ভাই বোন, ও রে সাউন্ডে তো আসলে সমস্যা আছে, ঠিক করে দিচ্ছি, টেনশন নেওয়ার কোনো কারণ নাই ভাই। সাউন্ড ঠিক করে দিচ্ছি, টেনশন নিয়ে না। হ্যাঁ সাউন্ড ঠিক করে দিচ্ছি, একদম পারা নাই চিল। সাউন্ড ঠিক হয়েছে? এবার সাউন্ড ঠিক আছে? এবার সাউন্ড ঠিক আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ এই নাম্বার পাঠিয়ে দিলে হবে, বিকাশ মধ্যে সেন্ড মানি করে দিবেন। দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনারা অনেকে বুঝতেছেন না এই লাস্ট মুহূর্তে আপনাদের জন্য আমরা কি রেখেছি। তাদের টার্গেট স্যার আমি 80+ কমন পেতে চাই, তাদের জন্য কিন্তু আমাদের এই শর্ট সাজেশনটা বানানো হয়েছে। সব বিষয় শর্ট সাজেশন ভর্তি হলে ফ্রি পেয়ে যাবেন, অত মাত্র 399 টাকা সেন্ড মানি করলে। হ্যাঁ যাদের টার্গেট 80+ কমন পাও, তাদের জন্য কিন্তু আমাদের আয়োজন। অনেকেই বলে স্যার কেমনে সম্ভব, 80 কেমনে সম্ভব? সম্ভব, কেমনে সম্ভব ভাইয়া? এমন কেউ আছেন আজকে পরীক্ষা দিলে প্রাইমারিতে 30-এ 30 পাবেন না, 90-এর মধ্যে 30 পাবেন না, এমন কেউ নাই। অর্থাৎ এখনো যদি পরীক্ষা দেন কমপক্ষে 30 পাবেন না, ইনশাআল্লাহ পাবেন। আপনার নিজের যোগ্যতা যদি 30 পান, আমাদের সাথে সাথে যদি 50টা কমন আসে, তাও কত ভাই 80? অনেক বলবেন স্যার না আমি নিজেই স্যার 50 পাবো নিজের যোগ্যতায়, তাহলে আমাদের সাথে 30টা কমন করলে তো 80। অনেক বলবেন স্যার না আমি নিজের 70 পাবো আমার নিজের যোগ্যতায়, তাহলে সাজেশন থেকে 10টা কমন করলে তো ভাই 80। অনেক বলবেন স্যার না আমি স্যার নিজের যোগ্যতায় 75 পাবো, তাহলে আপনি সাজেশন থেকে 5টা কমন পেলেও তো 80। আমাদের টার্গেটই হচ্ছে 80+ কমন পাওয়া, এবং যে কোনো মূল্যে যারা এবার প্রাইভেট চাকরিটা পেতে চান তাদের জন্য কিন্তু আমাদের হ্যাঁ এখন ভর্তি হলেই সাথে সাথে সব সাজেশন ফ্রি পেয়ে যাবেন, সব বিষয়ে বাংলা ইংরেজি কেমন, শুধু ইংরেজি না ভাই সব বিষয়ে। এখন ভর্তি হলে এখনই দিয়ে দিব, হ্যাঁ আজকের মধ্যে পরে শেষ করে ফেলবেন। হ্যাঁ 399 টাকা পাঠাইলেই হবে। আর ইংলিশ রেকর্ড কোর্স 499, অল জব ইংলিশ 850, সবচেয়ে ভালো হয় 999 টাকা দিয়ে ভর্তি হতে পারলে সব পাবেন, প্রাইমারি অল জব এক্সাম ব্যাচ শর্ট সাজেশন সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ আপনারা ভর্তি হন, আমরা ক্লাস করাই। এই নাম্বারে বিকাশ থেকে সেন্ড মানি করে দেন। এখন ভর্তি হলে এখনই পাঠিয়ে দিব, এখন ভর্তি হলে এখনই পাঠিয়ে দিব। হ্যাঁ আজকের মধ্যে পরে শেষ করে ফেলবেন। হ্যাঁ 399 টাকা পাঠাইলেই হবে। ভাই বলেন তো দেখি এটা কে পারে? দেখেন এই প্রশ্নটা কি চমৎকার, আমি বুঝাইতে পারবো না যে কি চমৎকার একটা প্রশ্ন। এটা হচ্ছে আজকের ক্লাসের সবচেয়ে চমৎকার একটা প্রশ্ন, আজকের ক্লাসের সবচেয়ে চমৎকার একটা প্রশ্ন। দেখি কে পারে, কে পারে, কে পারে বলেন দেখি।
দ্রুত দ্রুত দেখি কে পারে দেখে দ্রুত কে পারে। এত পরে এগুলো পরে হ্যাঁ no excuse, this is the first priority. ফার্স্ট প্রায়োরিটি শব্দটা কিন্তু ভুল, আপনি হয়তো বলবেন শুধু প্রায়োরিটি অথবা ফার্স্ট। আচ্ছা এটা কি রং বাহারি সাতরং। আচ্ছা পাঠান, বাকিটা পরে পাঠিয়ে দিন। ওকে ওকে এবার দেখেন ভাইয়া এই প্রশ্নটা বেশিরভাগ এখন ভুল করে। কেন ভুল করে দেখেন, ভুল করার কারণ আছে। দেখেন আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছি যে দিনের ছোট অংশগুলো পূর্বে অ্যাট হয়, অ্যাট ডন, তারপরে কি ভাইয়া অ্যাট সান সানরাইজ, অ্যাট সানরাইজ, তারপর হচ্ছে ভাইয়া অ্যাট নুন, তারপর হচ্ছে কি ভাইয়া অ্যাট সানসেট, তারপর হচ্ছে ভাইয়া অ্যাট ডাস্ক, তারপর হচ্ছে ভাইয়া অ্যাট নাইট, অ্যাট NIGST, অ্যাট নাইট, তারপর হচ্ছে ভাইয়া অ্যাট মিডনাইট, নাইট, তারপর হচ্ছে ভাইয়া অ্যাট লেট নাইট, NIGHT। দেখেন এই প্রশ্নটা কি মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ, বারবার আসে এবং আবার আসবে, বারবার আসে এবং আবার সাউন্ড তো ঠিক হচ্ছে না কোনোভাবেই। আজকে মনে হয় সাউন্ডের জন্মগত প্রবলেম হয়ে গেছে, যখন সাউন্ড ঠিক হচ্ছে না, আর এই সাউন্ড ঠিক হচ্ছে না যারা বললাম। আচ্ছা যাই হোক দেখেন ছোট ছোট অংশ দিলে ছোট অংশগুলো পূর্বে অ্যাট বসে, অ্যাট ডন, অ্যাট সানরাইজ, অ্যাট নুন, অ্যাট সানসেট, অ্যাট ডাস্ক, অ্যাট নাইট, অ্যাট মিডনাইট, অ্যাট লেট নাইট। এটা দেখে অভ্যস্ত হয়ে গেছি, এই কারণে ভুল হয়। মনে রাখবেন এই যে এখানে আপনি বলতেছেন যে স্যার অ্যাট মিডনাইট, সরি অ্যাট লেট নাইট, মনে রাখবেন অ্যাট লেট নাইট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, মানে জি ভাইয়া লেট নাইট, অ্যাট লেট নাইট বলতে কোনো কিছু পৃথিবীতেই নাই। তাহলে স্যার ব্যাপারটা কি হবে খুব খেয়াল করেন, আমি চরম ব্যাখ্যা সব বুঝিয়ে দিচ্ছি। দেখেন এই যে অ্যাট নাইট এটা ঠিক রাখতে হবে, অ্যাট নাইট এটা ঠিক রাখতে হবে, লেট শব্দটা আপনি মানে আগে দিতে হবে। তাহলে দেখেন অ্যাট লেট নাইট হয় না, তাহলে লেট শব্দটা কেটে দিতে হবে, নাইট ঠিক থাকবে, অ্যাট নাইট এটা ঠিক থাকবে, NIGHT, অ্যাট নাইট এটা ঠিক থাকবে, তার আগে আপনি লেট দিবেন। তাহলে লেট অ্যাট নাইট শব্দটা হবে লেট অ্যাট নাইট, শব্দটা কি হবে আমার লেট অ্যাট নাইট, শব্দটা হবে আমার অ্যাট নাইট এটা ঠিক থাকবে। খেয়াল করেন বারবার বলতেছি অ্যাট নাইট এটা ঠিক থাকবে, তার আগে আপনি দিবেন লেট, শব্দটা হবে লেট অ্যাট নাইট। তাহলে নাইট মানে হচ্ছে রাতে, হ্যাঁ, আর লেট মানে হচ্ছে দেরিতে অথবা গভীর, তাহলে গভীর রাত, তাহলে দেরিতে রাতে অথবা গভীর রাত। তাহলে আপনি যদি বলেন আমি রাতে দেরিতে বাড়ি গিয়েছিলাম, তাহলে আই ওয়েন্ট হোম, আমি রাতে বাড়িতে গিয়েছিলাম, তাহলে অ্যাট নাইট, কখন গিয়েছিলাম দেরিতে, তাহলে আই ওয়েন্ট হোম, আমি বাড়িতে গিয়েছিলাম লেট দেরিতে, অ্যাট নাইট রাতে, তাহলে আমি বাড়িতে গিয়েছিলাম দেরিতে রাতে, অথবা আমি গভীর রাতে বাড়ি গিয়েছিলাম, আমি বাড়িতে দেরিতে গিয়েছিলাম। অর্থাৎ রাত ঠিক রাখতে হবে, অ্যাট নাইট এটা ঠিক রাখতে হবে, তার আগে আপনি দেবেন লেট। এবার আপনি যদি বলেন স্যার আমি গভীর রাত অবধি টিভি দেখি, গভীর রাত পর্যন্ত টিভি দেখি, তাহলে অবধি বা পর্যন্ত মানে হচ্ছে আনটিল মানে হচ্ছে অবধি অথবা পর্যন্ত, অবধি অথবা কি প্রিয় হবে আমার পর্যন্ত মানে হচ্ছে আনটিল। তাহলে আপনি বলবেন আমি টিভি দেখি, তাহলে আই ওয়াচ টিভি, ওয়াচ টিভি, আমি টিভি দেখি গভীর রাত পর্যন্ত, তাহলে পর্যন্ত মানে আনটিল, গভীর রাত পর্যন্ত, তার মানে গভীর রাত পর্যন্ত মানে কি, পর্যন্ত মানে আনটিল, গভীর রাত মানে কি লেট অ্যাট নাইট, তাহলে আমি টিভি দেখি, অবধি মানে পর্যন্ত মানে আনটিল, হ্যাঁ, গভীর মানে হচ্ছে লেট, নাইট মানে হচ্ছে রাতে, অর্থাৎ গভীর রাত পর্যন্ত অথবা গভীর রাত অবধি, গভীর রাত পর্যন্ত অথবা গভীর রাত অবধি, গভীর রাত পর্যন্ত অথবা গভীর রাত অবধি। তারপরে দেখেন এখানে এই দেখেন দুষ্টু, দেখছেন এই যে দুষ্টু, লেট নাইট বলতে কোনো কিছু পৃথিবীতেই নেই, দেখছেন, সাবধান করে দিচ্ছে বাবা। সামনের প্রাইমারিতে নিবন্ধনে 10 থেকে 20 মার্কের পরীক্ষা, ভার্সিটি মেডিকেল নার্সিং এখান থেকে অনেক প্রশ্ন হুবহু কমন পাবেন, তখন আপনারা আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন যে স্যার এখান থেকে কমন পেয়ে গেছি। আজকের ক্লাসটা এত গুরুত্বপূর্ণ, তো যারা আজকে ক্লাসে আসছেন ক্লাসে শেষ না করে যাবেন না। একজন বলছে স্যার এখানে 5টা অপশন কেন ভাইয়া, অনেক পরীক্ষায় 5টা অপশন থাকে, বিশেষ করে ভার্সিটি পরীক্ষায় 5টা অপশন থাকে, এটা চট্টগ্রাম ইউনিভার্সিটির একটা প্রশ্ন, এবং এই সেম প্রশ্নটাই নিবন্ধনে চলে আসে, প্রাইমারিতে চলে আসে, এই জন্য আমরা পড়াই দিচ্ছি, খুব খেয়াল করেন, মনোযোগ। তাহলে আমরা কি বলছিলাম লেট নাইট বলতে কোনো পৃথিবীতে নেই, লেট নাইট কেন দিলাম, লেট নাইট তো হয় না, অ্যাট নাইট এটা ঠিক আছে,
ঠিক রাখতে হবে, তারপর আপনি যা দেন দেন। এক নাইট ঠিক রাখতে হবে, তারপর আপনি যা দেন দেন। কিন্তু দেখছেন এখানে লেট নাইট দিচ্ছি, তাহলে লেট নাইট দেখছেন দুইটা অপশনে। এই আরেকটা দেখছেন লেট নাইট। আলহামদুলিল্লাহ বলবেন না, আরে বলেন না আলহামদুলিল্লাহ, তাই না? আচ্ছা, তারপর দেখেন তারপর এই শব্দটা হবে এট নাইট, এটা ঠিক থাকবে, তারপর আপনি লেট দিবেন আগে। হ্যাঁ, ওকে। এবার দেখেন বলতেছে গভীর রাত অবধি, এই যে অবধি বা পর্যন্ত, অবধি বা পর্যন্ত মানে কি ইনটু নট আনটিল, তার মানে আনসার হবে ডি। 123 নম্বর প্রশ্ন যারা বুঝছেন কমেন্ট লিখে দেন স্যার 123 কি? আলহামদুলিল্লাহ। আমি বললাম না আজকে প্রত্যেকটা প্রশ্ন আমরা আপনাদেরকে ব্যাখ্যা সহকারে এমন ভাবে বুঝাই দিব যেন কোনোদিন আর ভুল না হয়। একটা প্রশ্ন দিয়ে যেন আপনি 1000 1 লাখ প্রশ্ন করতে পারেন। তো যারা ক্লাসে আসছেন ক্লাসটা শেষ না করে যাবেন না, এমন কিছু শিখতে পারবেন যেটা হয়তো আপনি আগে জানতেন না, হয়তো আপনি আগে জানতেন না। ভাই বোন, আমি কিন্তু কষ্ট পাচ্ছি, আপনারা এখনো অনেক ভাই বোন ভর্তি হন না, একটু দ্রুত ভর্তি হয়ে যান। আমরা কিন্তু লাইভটা শেষ করে দিব, লাইভ শেষ করে দিলে কিন্তু আপনাকে 1200 দিয়ে ভর্তি হতে হবে। কত? 1200। আর এখন ভর্তি হতে পারবেন মাত্র কত? 399 টাকায়। তো 399 টাকায় ভর্তি হলে কিন্তু সব বিষয় শর্ট সাজেশন পেয়ে যাবেন, বাংলা ইংরেজি সব বিষয় পরিপূর্ণ শর্ট সাজেশন পেয়ে যাবেন। এখন ভর্তি হলে এখনই দিয়ে দিব, আজকে পরে শেষ করে ফেলবেন। তো যারা প্রাইমারি পরীক্ষা দিবেন বারবার সাবধান করে দিচ্ছি, একজন ভাই বোনও নিজেকে এই কোর্স থেকে বঞ্চিত করবেন না। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকে আসছে, দেখছেন সব জায়গায় আসে, সব জায়গায় আসে, এবং আমার ইনশাআল্লাহ। বলেন তো এটা দেখি কে পারে? এটা যে পারবে সে আজকের ক্লাসে লিজেন্ড। 1 সেকেন্ড উত্তর বেরোবে, এই 1 সেকেন্ডে, কয় সেকেন্ডে? 1 সেকেন্ড ইনশাআল্লাহ। একটু টেকনিক দিয়েছিলাম না, দেখেন টেকনিক মিলে যাচ্ছে, দেখেন না, টাকা টেকনিকের দিকে তাকান, মিলে গেছে। দেখেন এই 999 টাকা পাঠিয়েছেন কে ভাই? থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক ট্যালেন্ট, থ্যাংক ইউ সো মাচ। একজন ভাই 999 টাকা পাঠিয়েছেন, হ্যাঁ তার মানে সবকিছুর জন্য। হ্যাঁ, 999 টাকা পাঠালে সব পেয়ে যাবে, প্রাইমারি অল জব রেকর্ড সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন ভর্তি হলে এখনই শর্ট সাজেশন দিয়ে দিব। যারা প্রাইমারি পরীক্ষার্থী আছেন বারবার সাবধান করে দিচ্ছি, একজন ভাই বোনও নিজেকে এটা থেকে বঞ্চিত করবেন না। টাকা পয়সা অনেক পেয়ে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। অল্প কিছু টাকার জন্য নিজেকে এটা থেকে বঞ্চিত করবেন না। আজকের ক্লাসে যারা চলে আসছেন তারা শেষ পর্যন্ত ক্লাসটা করে যান, কারণ আমরা আজকে এমন কিছু শিখতে পারবেন যেটা হয়তো আপনি আগে জানতেন। দ্রুত দ্রুত দেখি কে পারে, দ্রুত বলেন, দ্রুত বলেন। দেখেন প্রশ্ন কিন্তু অনেক সহজ, একটু বুদ্ধি থাকলে প্রশ্ন অনেক কি হয় আমার সহজ, অনেক সহজ। কেমন সহজ? দেখেন প্রমাণ দিই। দেখেন এই যে লেফট নাইট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, কাটা, ঠিক আছে না? ডিপ নাইট বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই, কাটা। মেনি নাইটস, নাইটস এর সাথে কিভাবে দেওয়া যায়? হুত। হ্যাঁ, এটা হইলো নাও মেনি নাইটস হইলো, মানে এটা কোনো সিস্টেমের মধ্যে বলো না, হইলো এই যে লেট নাইট, কাটা। আরে ভাই আপনারা বুঝতেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ, বলেন ভাই সত্য কথা মিথ্যা কথা বললাম না, 1 সেকেন্ডে তুরি মেরে আনসার বের হয়ে যাবে, তুরি মেরে। দেখছেন নি সিস্টেমটা কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন বানায়। এখানে যে লেট নাইট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, লেট নাইট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, মেনি নাইটস এভাবে বলা যায় না, তারপরে ডিপ নাইট এভাবে বলা যায় না, তাহলে আনসার অটোয় এ শুদ্ধ হইলেও শুদ্ধ, না হলেও শুদ্ধ। মজার ব্যাপার হচ্ছে এ আসলেই শুদ্ধ, এ আসলেই শুদ্ধ। এই যে দেখছেন এট নাইট, এটা ঠিক থাকবে, তারপরে হবে লেট, তারপরে ইট ইজ ভেরি, তাহলে ইট ইজ ভেরি লেট এট নাইট, এখন গভীর রাত। ইট ইজ ভেরি লেট এট নাইট, এখন গভীর রাত। ইট ইজ ভেরি লেট এট নাইট, এখন গভীর রাত। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? 385 আছে, পাঠান প্রিয় ভাই বোন আমার, 85 আছে, পাঠান। সাব্বির হোসেন, থ্যাংক ইউ প্রিয় ভাই আমার, আল্লাহ আপনাকে ভালো করুক। করুন 385 টাকা আছে, পাঠাই দেন, সমস্যা নাই। তো ভাই তো বললামই 385, 360, 370, 10-20 টাকা কম থাকলে পাঠিয়ে দেন। আমরা কাউকে অদাস করবো না, সবাইকে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। 10 টাকা 20 টাকা 50 টাকা কম থাকলে পাঠিয়ে দেন, আমরা কাউকে অদাস করবো না, সবাইকে অ্যাড করে দেবো ইনশাল্লাহ আজকে। দ্রুত দ্রুত 10 টাকা 20 টাকা 50 টাকা কম থাকলে যা আছে পাঠিয়ে দেন, আমরা কাউকে অদাস করবো না, আজকে সবাইকে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, যারা প্রাইমারি পরীক্ষা দিবেন বারবার সাবধান করে দিচ্ছি, একজন ভাই বোনও এটাকে নিজেকে এই কোর্স থেকে বঞ্চিত করেন না। টাকা পয়সা অনেক আসে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না, মাত্র 2 দিন আছে। এগুলো যদি আপনাদেরকে বলতে হয়, বুঝাইতে হয়, এটা ভয়ঙ্কর ব্যাপার। নিজের লাইফ নিজেকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি চাইলেও কিন্তু এই 400 টাকা আপনার অ্যাকাউন্টে রাখতে পারবেন না, খরচ হয়ে যাবে কোনো না কোনো ভাবে। তো সেটা নিজের ক্যারিয়ারের জন্য করেন, নিজের লাইফের জন্য করেন, নিজেকে ভালোবাসেন একটু। এই দেখেন এখন অনেক রাত, দেখেন অনেক রাত, এখন অনেক রাত। তাহলে লেট নাইট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই। কয় কাপটা মেনি নাইটস, এটা হইলো। এখানে কি এখন বলছে অনেক রাত, অনেক রাত মানে কি? মেনি মানে এই অনেক, মেনি মানে তো অনেক, সংখ্যায় অনেক বোঝায়, কিন্তু এখন অনেক রাত মানে গভীর রাত। অনেক রাত মানে কি? মেনি নাইট হইলো। হ্যাঁ, তারপর ডিপ নাইট, নো বেবি, নো কি হবে? এট নাইট এটা ঠিক থাকবে, তারপরে লেট হবে। তাহলে লেট মানে হচ্ছে গভীর অথবা দেরিতে। তাহলে গভীর রাত, অনেক গভীর রাত, মানে এখন প্রিয়া প্রিয়া রে, এখন অনেক রাত,
এখন অনেক রাত। স্যার 400 টাকা পাঠাইছি, অ্যাড প্লিজ, হ্যাঁ করে দিব। মরিয়মের মনটা অনেক বড়, দেখছেন 1 টাকা বাড়ায় পাঠাইছে, থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন আমার, আপনাকে আল্লাহ ভালো করুক, আপনার মনটা অনেক বড়। এখন অনেক রাত, তোমার কাছে আমার নিঃশ্বাস, তাই নাকি বান্দরগুলা? এই বান্দরগুলা সবগুলো বলবান বান্দর হয়ে গেছে, বান্দর দুষ্টু বলবান গুলা। 360 আছে স্যার, অ্যাড করে দেন, হ্যাঁ পাঠান, অ্যাড করে দিব। 360 70 80 90 90 যা আছে পাঠান। আমরা বললাম তো প্রিয় বোন 10 টাকা 50 টাকা 50 পাঠাই দেন, আমরা কাউকে আদেশ করবো না, আজকে সবাই অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। অনেক রাত, এই দেখেন অনেক রাত বা গভীর রাত বোঝাতে লেট অ্যাট নাইট বোঝানো হয়। আর অনেক রাত অবধি বা পর্যন্ত, অনেক রাত অবধি বা পর্যন্ত মানে হচ্ছে আনটিল লেট এট নাইট। আপনি যদি বলেন স্যার আমি অনেক রাত পর্যন্ত পড়াশোনা করি, গভীর রাত পর্যন্ত পড়াশোনা করি, তাহলে কি হবে? আই স্টাডি, আই স্টাডি স্যার আমি পড়াশোনা করি, হ্যাঁ পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত? আনটিল, আনটিল হ্যাঁ লেট এট নাইট, আনটিল লেট এট নাইট। এই যে আমি গভীর রাত পর্যন্ত পড়াশোনা করি, আমি গভীর রাত পর্যন্ত টিভি দেখি, আমি গভীর রাত পর্যন্ত তাহাজ্জুদ পড়ি, তাহলে আই স্টাডি, আই রিসাইট কোরআন, আই ওয়াচ টিভি আনটিল লেট এট নাইট, গভীর রাত পর্যন্ত। ক্লিয়ার? ক্লিয়ার সবাই আমার? ক্লিয়ার? মাশাআল্লাহ সবার ক্লিয়ার। ওকে, আবার শুরু করে দিচ্ছি প্রিয় ভাই-বোন, লাইভ চলাকালীন ভর্তি দিতে পারেন মাত্র 399, লাইভ শেষ হয়ে গেলে কান্নাকাটি করেও ভর্তি দিতে হবে 1200 টাকা দিয়ে, ঠিক আছে? ভর্তি হলে সব বিষয় সবসময় ফ্রি, এখন ভর্তি হলে এখনই দিয়ে দিব, আজকে পরে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। তো যারা শেষ মুহূর্তে অনেক হতাশা আছেন, চিন্তা আছেন, স্যার এই ভর্তি কি করবো, কোথা থেকে করবো ভেবে পাচ্ছি না, মাথা কাজ করতেছে না, তাদের জন্য কিন্তু আমাদের আয়োজন, হ্যাঁ তাদের জন্য কিন্তু আমাদের আয়োজন। হ্যাঁ সব বিষয় ভাই, এটা সব বিষয় লেখাই তো আছে, সব বিষয়, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইসিটি সায়েন্স, সব বিষয় এখন ভর্তি হলে এখনই দিয়ে দেবো, আজকে পরে শেষ করে দেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আর যাদের টার্গেট স্যার আমি আপনার মতো ইংলিশ শিখে স্বাবলম্বী হতে চাই, ইনকাম করতে চাই, ভালো কিছু করতে চাই, তারা ভর্তি হয়ে যাবেন অলরেডি ইংলিশ কোর্সে। এখানে পাবেন আপনি 140টা ক্লাস। কয়টা? আপনারা সময় একটা দুইটা ক্লাস করে বলেন স্যার অনেক জোশ ক্লাস, ফাটাফাটি ক্লাস, অনেক কিছু শিখে ফেলছি আলহামদুলিল্লাহ। তো এইভাবে টানা 10টা 20টা 50টা 100টা ক্লাস করলে থাকবে কিছু, ইংলিশে বস পাই যাবেন ইনশাআল্লাহ। এখানে ভর্তি হলে আগের ব্যাচের 70টা রেকর্ড ক্লাস ফ্রিতে পাবেন, আর নতুন ব্যাচের 70টা লাইভ ক্লাস পাবেন, মোট পাবেন 140টা ক্লাস। আর যাদের সব লাগবে তারা পাঠাবেন 999, তাহলে প্রাইমারি, রেকর্ড, অল জব, এক্সাম, শর্ট সার্ভিস সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ পরীক্ষার সময় চেঞ্জ হচ্ছে, রাকিব হাসান নিলয়, আপনারা ভালো বান্ধব আছেন ভাই, দুষ্ট প্রলোভন গুলা। আচ্ছা স্যার মনে হয় গান শুনে লো হয়ে গেছে তাই না? আচ্ছা আচ্ছা, এই দেখেন, এটা এটা দেখেন, পারবেন? এটা আমি বানাইছি, আমি বানিয়েছি না, পরীক্ষা আসছে এবং আবার ইনশাআল্লাহ। দেখেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী কোঅর্ডিনেটরে আসছে, কোঅর্ডিনেটর 2019 সালে, এবং আবার আসবে। মৃত্যু একটা পেমেন্ট, হ্যাঁ আপনার টাকা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। যারা টাকা পাঠাচ্ছেন কমেন্টে কষ্ট করে পেমেন্ট, সেন্ড মানি ডান লিখে দেন, সেন্ড মানি ডান, সেন্ড মানি ডান লিখে দেন। কি একটা হরর এনভায়রনমেন্ট তাই না? রোমন তালুকদার ভাইয়া ঠিক আছে, একদম বড়। আচ্ছা কোনো কিছু দেখেন, তোমাকে ছাড়া আমার চলে না, এর মানে কি? তোমাকে ছাড়া আমি পারি না, আই ক্যানট মুভ, অথবা আই ক্যানট ডু, ইউ নো, এটা মনে রাখবেন, ক্যানট 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 ডু উইদাউট সামওয়ান, উইদাউট সামওয়ান, উইদাউট সামওয়ান, সামবডি বা সামওয়ান, এর মানে হচ্ছে কাউকে ছাড়া চলে না। ক্যানট ডু উইদাউট সামওয়ান, ক্যানট ডু উইদাউট সামওয়ান মানে কাউকে ছাড়া চলে না। তাহলে ক্যানট ডু নাই মানে কাটা, ক্যানট ডু নাই কাটা, ক্যানট ডু নাই কাটা, তাহলে আনসার হবে সি, আই ক্যানট ডু উইদাউট ইউ। তোমাকে ছাড়া আমার চলতো না, যদি অতীত টেন্স বুঝাইতো তাহলে হয়তো আই কুড নট ডু উইদাউট ইউ। তোমাকে ছাড়া আমার চলতো না, কোথায়? অতীতে। তোমাকে ছাড়া আমার একদমই চলতো না। লিজা আক্তার, স্যার ভয় পাচ্ছি, একদমই ভয় না, কোনো ভয়ের কারণ নাই, একদম রিল্যাক্স। ভয় পাচ্ছেন তাই না? আপনারা যা পারেন রে ভাই, হ্যাঁ এত বড় বড় পোলাপান কয় ভয় পাচ্ছে। ঠিকই তো সন্ধ্যাবেলা পার্কে ঘুরতে যান, তখন তো ভয় লাগে না, এখন দিনের বেলা ভয় লাগে না। ভাব নিতে আসছে। সাউন্ডটা ভাই আজকে বুঝতেছি না, সাউন্ডে মনে হয় আজকে প্রবলেম হয়েছে। স্যার টাকা পরে দিলে হবে, হ্যাঁ ভাইয়া পরে দিলে হবে, কিন্তু অল্প টাকা পাঠাইতে হবে। পরে পাঠাইলে অল্প, একদম অল্প, মাত্র 1200 পাঠাইলেই হবে। আর এখন পাঠাইলে অনলি 399। তারপর যদি কারো কাছে 10 টাকা কম থাকে তাও পাঠান, আমরা অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। কোনো কিছু বা কাউকে ছাড়া চলে না বা কাজ হয় না মানে ডু উইদাউট সামবডি, ডু উইদাউট সামবডি অথবা সামথিং। এই যে তাহলে আই ক্যানট ডু উইদাউট ইউ মানে তোমাকে ছাড়া আমার চলে না। আরেকটা বিষয় মনে রাখবেন, সব নট আলাদা, পৃথিবীর সব নট আলাদা, সব নট আলাদা, ডু নট আলাদা, ডিড নট আলাদা, হ্যাভ নট আলাদা, কুড নট আলাদা, পৃথিবীর সব নট আলাদা। একটা নট একসাথে, সেটা হচ্ছে ক্যান নট। এই ক্যান নট কিন্তু একসাথে লিখতে হয়, আপনি আলাদা লিখতে পারবেন না। ক্যান নট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, ক্যান নট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, ক্যান নট কিন্তু আলাদা একসাথে লিখতে হয়। এই যে ক্যানট 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 ক্যান নট হয় না, হ্যাঁ
এটা যারা প্রথমবার জানলাম তারা লিখে দিই স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা স্যার ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। এগুলো লিখিত পরীক্ষায় অনেক ভাই বোন ভুল করে। লিখিত পরীক্ষায় অনেক ভাই বোন ভুলে লিখে আই ক্যান নট কুক, আমি রান্না করতে পারি না। তো কেন প্রথম উচিত পৃথিবীতেই নাই। বলেন তো ভাই আমার সুপ্রজিৎ ঠিক বলেছেন স্যার, তাকে ছাড়া আমার চলে না। এই বান্দর বলাপান, আপনারা কিন্তু ভালো বান্দর আছেন ভাই, ভালো দুষ্টু আছেন। আপনাদেরকে আমি এখানে কি আপনাদেরকে বলছি আপনার গার্লফ্রেন্ড ছাড়া চলে না, এটা বলেন আপনি কমেন্টে এসে। হ্যাঁ ভালো হয়ে যান মাসুদ, ভালো হয়ে যাও। বলেন এই দেখুন এখন সুযোগ পাইয়া সবাই লিখতেছে তোমাকে ছাড়া আমার চলে না। এখানে জান্নাতের স্বপ্ন লিখতেছে তোমাকে আমার ছাড়া চলে না। হ্যাঁ তাই না? আচ্ছা যাই হোক, যে যার মনের ভাব এখন প্রকাশ করতেছে, বোঝা গেছে কার কার ডট ডট আছে। মনে বুঝে গেছি। তাহলে তোমাকে ছাড়া আমার চলে না। আই ক্যান নট ডু উইদাউট ইউ, আই ক্যান নট ডু উইদাউট গ্লাসেস। চশমা ছাড়া আমার চলে না, চশমা ছাড়া আমার চলে না, চশমা ছাড়া আমার চলে না। ভাই এটা কি পারবো ইনশাল্লাহ? এগুলো শুধু পড়তেছেন ব্যাপারটা এমন না, এগুলো দিয়ে আপনি কিন্তু বাক্য বানাইতে পারবেন, এগুলো নিজের লাইফে ব্যবহার করতে পারবেন। আপনি নিজের লাইফে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। তাহলে আমার চশমা ছাড়া আমার চলে না, আই ক্যান নট ডু উইদাউট চশমা, সরি গ্লাসেস। যেমন আমি কিন্তু চশমা ছাড়া একটু কম দেখি, এই যে এবার ভালো দেখি। এই যে চশমা ছাড়া আমার চলে না। আপনি যদি বলেন she cannot do without a servant, চাকর ছাড়া তার চলে না, চাকর ছাড়া তার চলে না। তাহলে কি she cannot do without a servant, চাকর ছাড়া তার চলে না। she cannot do without a BF ছাড়া তার চলে না। he cannot do without her husband, হ্যাঁ তার স্বামী ছাড়া তার চলে না। তার বাড়ি ছাড়া তার চলে না। দেখো ছেলেটা কমেন্ট করতে স্যার বউ ছাড়া আমার চলে না। যা দুষ্টু বলা বান্ধব। হ্যাঁ ওকে স্যার আমি 320 টাকা পাঠিয়েছি, অ্যাড করে দেন। হ্যাঁ অ্যাড করে দিব ভাই, আমার কোনো সমস্যা নাই। আপনাদের কাছে যদি না থাকে কম থাকলে পাঠিয়ে দেন, অ্যাড করে দিব স্যার। আচ্ছা ভাষা পড়ায় কাজ হবে না। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে। কয়তম ভাইয়া? ওই 18তম নিবন্ধন পরীক্ষা আসছে। আবার এমনি চুপ থাকলে হবো ভাইয়া, খালি বয়ে থাকেননি। পড়াশোনা না করে আপনার খালি বয়ে থাকবেন, টেম্পারেচার করবেন হবো নাকি? হ্যাঁ এমনি করলে কিন্তু হইব না। পরীক্ষা কিন্তু পাস করবে না সোনামণিরা। তো বারবার সাবধান করে দিচ্ছি, যারা প্রাইমারি পরীক্ষা দিবে এলা এই করছে পড়তে হয়ে যাও, ঠিক আছে? অনলি 399 টাকা, টাকা পয়সা জীবনে টাকা বুঝিব, কিন্তু বউ আইব না। সরি থুকু, কিন্তু সময় ছুটি কিন্তু বারবার আইব না, ঠিক আছে? তো যাদের সময় আছে, ছুটি আছে, পকেটে 400 টাকা আছে, ঠিক আছে, কাজে লাগাই ফেলো। ওকে ওকে প্রিয় ভাই বোন, দেখেন 18তম নিবন্ধনে আসছে। তো রিডিং বাই ফিটস এন্ড স্টার্টস হবে। এটা কি লেখছে? ইন্টারমিটেন্টলি হবে, এট এ গ্লান্স হবে, বাই আ বার্ডস আই ভিউ হবে, নাকি ফিটস এন্ড স্টার্টস হবে? বলেন। আবার পরিপূরণ মন্ত্রণালয় আসছে 18 সালে, বারবার আসে, আবার আসবে। ওকে রনি মজুমদার ভাইয়া, আপনি কিন্তু ভালো দুষ্টু আছেন ভাইয়া। এগুলো তো হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ বার্ড, এক্স্যাক্টলি বুঝে গেছেন অনেকে। বার্ডস আই ভিউ না, বার্ডস আই ভিউ। থ্যাংক ইউ সো মাচ। অনেক ভাই বোন বলতেছেন বার্ডস আই ভিউ। ফিটস এন্ড স্টার্টস মানে অনিয়মিত। ফিটস এন্ড স্টার্টস মানে অনিয়মিত। এট এ গ্লান্স মানে মানে চোখের পলকে আর কি, মানে ভরতে হালকা করে দেখা, মানে আপনার এট এ গ্লান্স এক পলক দেখা, এরকম কিছু বলতে হয়। ইন্টারমিটেন্টলি will not do। তাহলে রিডিং কোনটা হবে বলেন? দ্রুত বলেন দেখি, কে পারে? সবাই বলেন, সবাই দ্রুত বলতে হবে, দেরি করা যাবে না ভাই বোন। আবার দেখি তাড়াতাড়ি বলেন দেখি কে পারে। এটা যে পারবে সে আজকের ক্লাসে লিজেন্ড, আর মহিলা হলে লিজেন্ড দিনি। এটা যে পারবে সে আজকের ক্লাসে কি লিজেন্ড, আর মহিলা হলে লিজেন্ড দিনি। ভাই এই নম্বরে পাঠান 01767265759, এই নম্বরে বিকাশ নগর থেকে পাঠিয়ে দিলে এখন ভর্তি হলে এখনই আমরা শর্ট সলিউশন দিয়ে দিব। আজকে পড়ে শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ। সব বিষয়ের ভাইয়া, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, সব বিষয়ের ভাইয়া, সব বিষয়ের। বলেন দেখি, দ্রুত বলেন। বলেন দেখি দ্রুত। বার্ডস আই ভিউ। সবাই তো দেখি পারেন, গুড, সবাই পারে। আপনারা তো ভালো স্মার্ট, কেমনে পারেন আমার বলেন তো? হ্যাঁ বার্ডস আই ভিউ, ভাষা বার্ডস আই ভিউ। ভাষা পড়া, বার্ডস আই
ভিও ওয়ার্ডস আই ভিও, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই পারেন, ভালো স্মার্ট। আপনারা কেমনে পারেন বলেন তো? ওয়ার্ডস আই ভিও, উই আর লিজেন্ড, গুড স্যার, আমরা সবাই লিজেন্ড, এজন্য আমরা পারি। থ্যাংক ইউ সো মাচ, সবাই পারেন, ভালোই পারেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপরে দেখেন ভাই, আমার শরীর ম্যাচ করতেছে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট 2021 সালে আসছিল। এই প্রশ্নগুলো ঘুরে ফিরে প্রাইমারিতে আসে, নিবন্ধন আসে, ভার্সিটিতে আসে, মেডিকেল আসে এবং আবার আসবে। ভাই আর কি বাকি আছে? আদান হয়ে গেছে, আমরা লাইভ শেষ করে দিব। এখনো যারা ভর্তি হন নাই, বারবার সাবধান করে দিচ্ছি, প্রাইমারি পরীক্ষার্থী একজন ভাই বোনও নিজেকে এই কোর্স থেকে বঞ্চিত করবেন না, কারণ টাকা পয়সা জীবনে অনেক হারবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। কিন্তু যাদের সময় আছে, সুযোগ আছে, পকেটে টাকা আছে, অ্যাকাউন্টে টাকা আছে, টাকাটা কাজে লাগাই ফেলেন দ্রুত। এই নম্বরে পাঠাই দেন, এই নম্বরে দ্রুত 370, হ্যাঁ পাঠান, 370 80 90 যা আছে পাঠাই দেন দ্রুত। ওকে ভাই, এবার দেখেন কি হবে। যেটা ভাই বোন, আমার শরীর ম্যাচ করছে। ম্যাচ করা মানে কি বলেন? আই এম ফিলিং আনওয়েল, আই এম নট ফিলিং ওয়েল, আচ্ছা আই এম ফিলিং আউট অফ শর্ট, তারপর আই এম ফিলিং আউট অফ গুড, বলেন কোনটা হবে? বলেন ম্যাচ করা মানে কোনটা? বলেন দ্রুত বলেন দেখি। অনেকে বলতেছেন স্যার আনওয়েল হবে। ওকে ফাইন, বলেন বলেন, আপনারা বলেন, তারপর ভাই বলে দিচ্ছি। হয়ে গেল দ্রুত। এই আনওয়েল, অনেকে বলতেছেন স্যার আই এম ফিলিং ওয়েল, অনেকে বলতেছেন আউট অফ শর্ট। মনে রাখবেন আউট অফ শর্ট মানে হচ্ছে ম্যাচ করা, ম্যাচ করা, অথবা মানে ভালো লাগছে না এরকম বোঝায়, ভালো লাগছে না, লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে না বোঝানোর জন্য আউট অফ শর্ট বোঝায়, আউট অফ শর্ট। আই এম ফিলিং আউট অফ শর্ট টুডে, আজকে আমার ভালো লাগতেছে না, আজকে আমার মনটা খারাপ, আজকে আমার শরীরটা খারাপ, আজকে আমার শরীরটা কি ভাইয়া খারাপ। তাহলে এটা আউট অফ গুড হবে না, আনওয়েল হবে না, ফিলিং ওয়েল হবে না, কি হবে ভাইয়া? আই এম ফিলিং আউট অফ শর্ট। আউট অফ শর্ট মানে হচ্ছে ভাইয়া ম্যাচ করা। আউট অফ শর্ট মানে কি ভাইয়া? ম্যাচ করা। কি করা? ম্যাচ করা। সেগুলো কিন্তু পরীক্ষা বারবার আসে এবং আবার আসবে। এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন আমার মাথা ঘুরতেছে, এবার দেখেন এটা কে পারে। এর সেম প্রশ্নগুলো ঘুরে ফিরে বারবার চলে আসে। দেখি কে পারে, তো বলেন। হ্যাঁ ভাই, এই নাম্বার পাঠাইলে হবে, ভাই এই নাম্বার পাঠাইলে হবে। কম থাকলে পাঠাই দেন, আমরা বললাম আজকে কাউকে অফিস করবো না, সবাইকে করে দেবো। 10টা 20টা 50টা কম থাকলে পাঠাই দেন, আমরা কাউকে অফিস করবো না, সবাইকে করে দেবো। দ্রুত পাঠান। এখন বলতে গেলে আপনি সবসময় এখন দিয়ে দেবো, আজকে করে ফেলবেন ইনশাআল্লাহ। দ্রুত পাঠান। বিস্তারিত এখানে আছে, দাঁড়ান, বিস্তারিত এখানে আছে, বিস্তারিত এখানে দেখা দিচ্ছে ভাই। আবার তো ছিলই বিস্তারিত ভাইয়া। এই নাম্বার পাঠাই দেন। আল্লাহ
এবার দেখেন কি হবে আমার। আচ্ছা, আমার মাথা ঘুরাচ্ছে, মাথা ঘুরানো মানে কিন্তু সার্কেলিং না, সার্কেলিং না, না হয় না, অথবা গিভিং পেজ না। যারা বলেছেন গিড্ডি, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সবার উত্তর সঠিক হয়েছে। আই ফিল গিড্ডি মানে হচ্ছে আমার মাথা ঘুরাচ্ছে, আই ফিল গিড্ডি মানে আমার মাথা ঘুরাচ্ছে। বাস্তবে ঘুরানো আর এই মাথা ঘুরানো এক না, মাথা এমন করে ঘুরাইলে মাথা ঘুরানো হয় না, ভিতরে মাথা ব্যথা করলে সেটা বলা হয় মাথা ঘুরানো। এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? ওকে ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, যাই হোক, এবার আমার এখনো যারা ভর্তি হয়নি একটু দ্রুত ভর্তি হয়ে যান, যেহেতু আদান হয়ে গেছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে লেখা শেষ করে দিব। হ্যাঁ, সমস্যা নেই, পাঠান 350 মধ্যে পাঠান, সমস্যা নেই। তো বলে দিলাম এবং 10টার ভিতরে 50টা কম থাকলেও পাঠান ইনশাআল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পাঠান, সমস্যা নেই, আমরা এক করে দেবো ইনশাআল্লাহ। প্রমাণিকেরা সমস্যা নেই। মেডিকেল ভর্তি দেখছেন, এই যে মেডিকেল, এখানে আমরা মানে কোন জায়গার প্রশ্ন দেখাইনি। প্রাইমারি প্রশ্ন দেখিয়েছি, নিবন্ধনের প্রশ্ন দেখিয়েছি, ব্যাংকের প্রশ্ন দেখিয়েছি, 10 সেমিস্টারের প্রশ্ন দেখিয়েছি, ভার্সিটির প্রশ্ন দেখিয়েছি, এবার মেডিকেলের প্রশ্ন আসছে। তো যাই হোক, এবার বমি বমি লাগছে। বমি বমি লাগা মানে কি বলেন? হ্যাঁ, অনেকে বলে ভমিটিং। না, ভমিটিং হবে না, আই উইল ভমিট হবে না, ভমিট হবে না। বমি বমি লাগছে, বমি কিন্তু করেন নাই, বমি বমি ফিল হচ্ছে, এটা বলে নাউজিয়া। সে শব্দটা হবে নাউজিয়া, আই ফিল নাউজিয়া, মানে আমার বমি বমি লাগছে, নাউজিয়া। একটু শিখে রাখেন সকলে যেটা ভাইবোন, এখান থেকে দেখবেন অনেক প্রশ্ন হুবহু কমন পাই যাবে। আমি দেখতে পাচ্ছি আপনারা অনেক মেমন ভর্তি হয়েছেন, আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগতেছে। সম্ভবত আজকে লাইভে যারা ছিল সবাই ভর্তি হয়ে গেছে। আর কেউ কি বাকি আছেন একটু কমেন্টে জানান তো। এমন কেউ বাকি আছেন যে এখনো ভর্তি হন নাই, তাহলে দ্রুত ভর্তি হয়ে যান। এই নাম্বারে বিকাশ থেকে 399 টাকা পাঠাই দেন। যদি 399 টাকা না থাকে আর 360 টাকা আছে পাঠান, 70 আছে পাঠান, 90 আছে পাঠাই দেন ইনশাআল্লাহ। কিন্তু কারো কাছে 399 টাকা অ্যাকাউন্টে থাকে, 398 টাকা পাঠালেও কিন্তু আমরা অ্যাড করবো না। না থাকলে পাঠান, 310, 20, 30, 40, 50, 70 যা আছে পাঠাই দেন, আমরা অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। আমার ওরা আজকে কাউকে হতাশ করবো না, দ্রুত পাঠান। আর যারা টাকা পাঠাচ্ছেন তারা কমেন্টে সেন্ড মানি রান লিখে দেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন। আর এগুলো শিখে রাখেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। নৌজিয়া মানে হচ্ছে মানে বমি বমি লাগছে, বমি বমি লাগছে, বমি বমি লাগছে, প্রচুর আশা করি আবার চলে আসবে। এবার দেখেন ভাই, এটা কি আমি বানাইছি না, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট পুরো অধিদপ্তরের সহকারী 21 সালে আসছে। দেখছেন, সেম জিনিসগুলো ঘুরে ঘুরে আসে। এবং আবার আর বিশাল, আবার আর বিশাল, আবার আর বিশাল। দ্রুত বলেন দেখি কে পারে, কে পারে, দ্রুত বলেন। এটা দেখি কে পারে। আমি মেডিকেলে চাকরি করি। বাহ, গুড, থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন আমার। ওকে ফাইন। হ্যাঁ, যারা প্রাইমারি পরীক্ষা দিবেন ভাই, কিন্তু আমি আপনাদেরকে বারবার সাবধান করে দিচ্ছি, প্রাইমারি পরীক্ষার্থী ভাই বোন 400 টাকার জন্য এটা থেকে নিজেকে বঞ্চিত করবেন না। বারবার বলছি, প্রাইমারি পরীক্ষার্থী একজন ভাই বোন এটা থেকে নিজেকে বঞ্চিত করবেন না। দ্রুত ভর্তি হয়ে যান, যারা প্রাইমারি পরীক্ষা দিবেন দ্রুত ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ। তা ঠান্ডা লেগেছে মানে কি? শি ফিলস কোল্ড। তারপর হচ্ছে শি গট কোল্ড, কোল্ড হ্যাজ গট হিম, হি হ্যাজ গট কোল্ড। বলেন কোনটা হবে? সেন মানে ডান আবু, এটা কি আব্দুল? হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আপনার টাকা আসছে। এক্স্যাক্টলি আনসার হবে হি হ্যাজ গট কোল্ড। বলেন তাতে, বলেন কি হবে? হি হ্যাজ গট কোল্ড, কোল্ড কোল্ড, কোল্ড হ্যাজ গট। এটা এটা দেখি পারে, দ্রুত বলেন, দ্রুত 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 বলেন। খাদিজা পায়েল, খাদিজা পায়েল এখনো ভর্তি হন নাই কেন বোন? প্রিয় বোন, তাতে ভর্তি হয়ে যান। রোমান আক্তার, ইহা ভর্তি হয়ে যান প্রিয় বোন। দেখেন, আপনার কাছে যদি টাকা থাকে আমি বলবো ভর্তি হয়ে যান, যদি না থাকে তাও ভর্তি হয়ে যান। কিভাবে? তাহলে আপনার বাবার থেকে, মায়ের থেকে, ভাইয়ের থেকে, বোনের থেকে টাকা ধার করে ম্যানেজ করে হলেও ভর্তি হয়ে যান। কেন? এটাই হবে একটা সময় আপনার জীবনের শ্রেষ্ঠ মোটিভেশন। এটাই হবে আপনার জীবনের শ্রেষ্ঠ কি মোটিভেশন। আপনি একটা সময় বলতে পারবেন যে আমার কাছে টাকা ছিল না, আমি আমার বাবার থেকে টাকা ধার করে কোর্স করেছিলাম, বন্ধুর থেকে, ভাইয়ের থেকে টাকা ধার করে কোর্স করেছিলাম। এটাই হবে আপনার লাইফের শ্রেষ্ঠ মোটিভেশন। আপনার সন্তানকে আপনি বলতে পারবেন, তোমার মায়ের একটা ভালো শাড়ি ছিল না, তোমার মায়ের বান্ধবী থেকে ধার করে তোমার মা ভাইবা দিয়েছে। তোমার বাবার একটা কোট ছিল না, টাই ছিল না, তোমার বাবা বন্ধুর থেকে ধার করে কোট পরে ভাইবা দিতে গিয়েছে। তো সেই বাবার সন্তান তুমি, সেই মায়ের সন্তান তুমি। এটাই লাইফের মোটিভেশন হবে। যেমন টাকা নিজের কাছে থাকলে ভর্তি হয়ে যান, না থাকলে কারণ ধার করে হলে ভর্তি হয়ে যান। এবং তাকে বলেন, বাবাকে, মাকে, বোনকে, স্বামীকে, প্রিয় স্বামী 400 টাকা ধার দাও, তোমাকে 4000 ফেরত দিব। অথবা প্রিয় বন্ধু 400 ধার দাও, তোমাকে 4000 ফেরত দিব, 40,000 ফেরত দেবে একটা সময় ইনশাআল্লাহ। তো প্রাইমারি চাকরিটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা চাকরি। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া কিছুই লাগবে না, নিজের এলাকা থেকে চাকরি করতে পারবেন। এবার যেহেতু কোটা নাই, সবার সমান অধিকার, মানে সুপার একটা চাকরি। আর ছুটি আর ছুটি, স্কুল কলেজের চাকরির এত মজা এই কারণেই বেশিরভাগ মানুষ স্কুল কলেজের চাকরি দিয়ে ঝুঁকে, কারণ ছুটি, প্রচুর ছুটি।
শীতের ছুটি, গ্রীষ্মের ছুটি, শরতের ছুটি, হেমন্তের ছুটি, পূজার ছুটি, শরৎকালীন ছুটি, বড়দিনের ছুটি, ছোট দিনের ছুটি, ছুটি আর ছুটি। এবং বাচ্চা কাচ্চা হলে 6 মাসের মাতৃত্বকালীন ছুটি পাবে আমাদের বোনেরা। এই হচ্ছে ব্যাপার। সো আবার পর্দার সাথে চাকরি করতে পারবেন, সব মিলে অসম একটা চাকরি। হ্যাঁ, এটাও বি হবে ভাইয়া, এটা বি হবে। হি হ্যাজ কট কোল্ড, হি হ্যাজ কট, হ্যাজ এর পরে V3 হয়, হ্যাজ প্লাস V3, হ্যাজ প্লাস V3। অথবা আপনি চাইলে এটা বলতে পারেন, এই যে হি হ্যাজ কট এ কোল্ড, এটা বলা যায়। হি হ্যাজ কট কোল্ড অথবা হি হ্যাজ কট এ কোল্ড, এটাও বলা যায়। দুইটাই সত্য, দুইটাই সত্য। তাই এগুলো শিখে রাখেন ভাই, কাজে লাগবে। প্রচুর আসে পরীক্ষা, বারবার আসে। আবার আর ইনশাআল্লাহ, আবার আর ইনশাআল্লাহ, আবার আর ইনশাআল্লাহ। হ্যাঁ, স্কুল কলেজের চাকরি প্রচুর মজা। যারা স্কুল কলেজে আসে, আপনাদের প্রচুর থাকে, একটু খোঁজ খবর নেন, প্রচুর ছুটি। আই হ্যাভ রিয়েলি কট কোল্ড, এটা দেখেন আমাদের সুব্রজিৎ ভাই কি সুন্দর একটা বাক্য বানায় ফেলছে। আই হ্যাভ রিয়েলি কট কোল্ড, আমার সত্যি ঠান্ডা লেগেছে। তাহলে আই হ্যাভ রিয়েলি কট কোল্ড, তাহলে আই হ্যাভ কট কোল্ড মানে আমার ঠান্ডা লেগেছে। কি কি লেগেছে ভাই আমার? ওকে, যাই হোক। এরপর দেখেন তার ঠান্ডা লেগেছে, এবার বলেন পারবেন না? এর আগে কি ছিল কি ভাই আমার? তার ঠান্ডা লেগেছে। এবার এখানে আরেকটা বাক্য আছে, দেখেন তার ঠান্ডা লেগেছে। সেম প্রশ্ন দেখেন কারিগরি অধিদপ্তরের ভিন্ন পদে আসছে। আপনারা তো ইসলাম 24 সালে, দেখেন 24 সাল মানে গত বছর, লাস্ট ইয়ার। ও এখানে আর গত বছর নাই, 26 সাল হয়ে গেছে না, গত বছর পার হয়ে গেছে। বলেন কি হবে? হি গট কোল্ড, নো হি ওয়াজ, নো হি সাফারড কোল্ড, না হি হ্যাজ গট কোল্ড, হি হ্যাজ গট কোল্ড। তাহলে তার ঠান্ডা লেগেছে। সেম প্রশ্নটা দেখেন এখানেও আসছে, আবার এই যে এখানে আসছে, মানে গত বছরে আসছে, মানে সরি 24 সালে আসছে। গত বছর বলা যাবে না, 24 সাল। পারবে কি বাকি আছেন? আমরা লাইফটা শেষ করে দেবো, আজান হয়ে গেছে।